সো বেসিক মার্কআপটা যেটা সেটা হলো আমাদের আজকে প্রজেক্ট হলো ডে 22। এখানে আমরা নিছি হচ্ছে এসআরসি, ভিউ এবং ভিউ এর মধ্যে আছে অ্যাডমিন, তাই না? সেই অ্যাডমিনের মধ্যে আরেকটা বিষয় আছে স্টুডেন্ট, তার মধ্যে ক্রিয়েট। সো create.php এর মধ্যে আমরা একটা ফর্ম বানাইছি যেখানে আমি মোটামুটি 3-4টা ফিল্ড রাখছি শুধুমাত্র, কারণ আমরা তো অলরেডি জানি কোন ফিল্ড থেকে কিভাবে ডাটা নিতে হয়, এটা তো আর দেখাইতে হবে না, জাস্ট কিভাবে ওপি দিয়ে নিতে হয় সেটা আমরা দেখব। সো এইটা যদি ফর্ম হয় তাহলে ফর্মের মধ্যে এসে প্রথমেই 1 নম্বর কাজ যেটা হবে সেটা হলো আমাদের দেখতে হবে ফর্মের অ্যাকশন কোথায়। সো আমরা দেখতেছি ফর্ম যদি create.php হয় অ্যাকশন হবে কোথায়, store.php। সো আমাকে এখানে ফাইল বানাইতে হবে store.php নামে। এখানে এসে আমরা একটা কাজ করে রাখবো, বলবো ভারডাম $post। আমি যেভাবে করতেছি ঠিক এভাবে করতে হবে। আমি জানি ডাটা আসবে, কিন্তু তারপরেও প্রত্যেকটা স্টেপে যেন চেক পোস্ট থাকে। 1 নম্বর কাজ করলাম। এখন আমরা যেটা করব store.php অ্যাকশন হিসেবে সেট করে দিলাম। ক্লিয়ার? মেথড আছে পোস্ট, প্রত্যেকটা নেম ফিল্ড আছে কিনা খেয়াল করতে হবে। সো নেমের জন্য নেম, ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্ট, অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস, সাবমিট। ওকে ওকে না? সো যদি তাই হয় তাহলে এই ফর্মটা কাজ করার কথা। সো রিফ্রেশ, কিছু ডাটা দিলাম, সাবমিট করলাম, এটা পাচ্ছে না। সে বলতেছে store.php তে গেছে, কিন্তু সে খুঁজতেছে কোথায়, ডে 22 এর মধ্যেই store. খুঁজতেছে, অথচ আমাদের ফাইলটা আছে হলো ডে 22 এর ভিতরে ভিউ নামে একটা ফোল্ডার, তাই না? তার ভিতরে স্টুডেন্ট মানে অ্যাডমিন, তার ভিতরে স্টুডেন্ট, তার মধ্যে আছে হলো স্টোর। তাহলে সে ওখানে কেন খুঁজতেছে? আমরা তো এখানে শর্টকাট দেখাই দিছিলাম। খেয়াল করতে হবে এই ফর্মের উপরে হেডার ইনক্লুড হয়েছে কিনা। হয়েছে? যদি হেডার ইনক্লুড হয়ে থাকে তাহলে এই ফাইলটার কোথায় নাই, এই স্টুডেন্ট ফোল্ডারের ভিতরে নাই, কোথায় চলে গেছে এটা? এখানে। কেন? ওই যে বেস পাথ দিয়ে, এটা একটা নেম স্পেসের মতো কাজ করে। আপনি দেখবেন ফাইল এখানে, কিন্তু আসলে এটা কোথায়, এই ফোল্ডারের ভিতরে। তার মানে যে সকল ফাইলের উপরে এটা লিংক হবে, এই যে হেডার ফাইলটা লিংক হবে, সেই প্রত্যেকটা ফাইল কোথায় থাকবে, একেবারে রুট ডিরেক্টরিতে থাকবে। তাই প্রমাণ করলাম। তাহলে ওখান থেকে এই রুট ডিরেক্টরি থেকে যদি একটা ফাইলকে স্টোর পেজকে চিনাইতে হয় তাহলে আসতে হবে ভিউ, তার ভিতরে অ্যাডমিন, তার ভিতরে স্টুডেন্ট, তার ভিতরে store.php, এভাবে আসতে হবে না আমাকে? তাহলে আমরা যে অ্যাকশনটা দিছি অ্যাকশনটা আসলে ভুল হয়েছে। সো আমাদেরকে প্রথমে বলতে হবে ভিউ, ঠিক আছে? ভিউ এর পরে অ্যাডমিন, অ্যাডমিনের পরে স্টুডেন্ট, তার মধ্যে store.php। PHP স্ট্রম এটাতে ভুল দেখাবে, মানে পাথ পায় নাই বলবে, কিন্তু আমরা ও তো জানে না নেম স্পেসের খবর। সো এবার যদি আমরা আবার যাই ব্রাউজারে, এটাকে রিফ্রেশ করি, আবার ডাটা দেই, সাবমিট করলে পাচ্ছি। বুঝছি প্রথমটা দ্বিতীয়টা, এই পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। বেস পাথের সুবিধা আছে, অসুবিধা আছে। সো এখানে একটা কি ধরে ধরে ভ্যালুগুলো আসতেছে, কি ধরে ধরে ভ্যালু আসতেছে, কি ধরে ধরে ভ্যালু আসতেছে, ঠিক আছে? তাহলে আমরা এদিকে ভ্যালু পাচ্ছি। আচ্ছা, এবার আমরা চলে যাই ওপি বেস। ওপি বেস করতে গেলে আমাদেরকে করতে হবে ক্লাস এবং অবজেক্ট, এটাকে কেন্দ্র করে সবকিছু করতে হবে। আর যখনই ক্লাস আসবে তখনই সেটাকে ইনক্লুড করার বিষয় আসতে হবে। ক্লাসকে ইনক্লুড করতে হবে না, নতুবা তো ক্লাস নট ফাউন্ড এরকম বলবে। এই প্রবলেমের সলিউশন হচ্ছে কম্পোজার। আর কম্পোজার নিয়ে কাজ করার জন্য প্রথমে যেটা লাগবে composer.json। সো composer.json নামে একটা ফাইল আমি তৈরি করে নিলাম। সো এখানে যেটা করতে হয় সেটা আগে করে নেই। বুঝছি বিষয়গুলা? এই হলো এটা বেসিক স্ট্রাকচার। তাহলে প্রথমটাতে বসবে অটো লোড, এখানে বসবে হচ্ছে PSR4, এখানে বসবে হচ্ছে টপ লেভেল নেম স্পেস অ্যাপ //, এখানে বসবে হচ্ছে SRC এবং // বুঝতে পারছি বিষয়টা? সো এটা বলে পরে আমাকে যেটা করতে হবে, চলে যেতে হবে আমার প্রজেক্ট যেখানে আছে সেখানে, অর্থাৎ composer.json যেখানে আছে ওখানে চলে যেতে হবে। এটা না আমাদের না তো 63, তাহলে 63 তার মধ্যে ডে 22, এই তো। তাহলে এখানে এসে আমরা এই যে কমান্ড লাইন ওপেন করব। যদি গিট বেস নাও থাকে তাহলে শিফট ধরে রাইট ক্লিক করবেন, এই যে ওপেন কমান্ড লাইন, হ্যাঁ এটা আছে না, এটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে ডিফল্টটা, ঠিক আছে? বলতে হবে
কম্পোজার ডাম অটোলোড। সো এটা জেনারেট করে দিছে, একটা ভেন্ডর নামে একটা ফাইল পাইছি, মানে ফোল্ডার পাইছি আমরা, ঠিক আছে। সো এটার কাজ শেষ। এখন যদি এখানে আসি, হ্যাঁ আমরা ভেন্ডরটাও পাচ্ছি, ক্লিয়ার। সো এটার দায়িত্ব শেষ। তাহলে এখন আসেন এই এসআরসির ভিতরে এসে আমরা আসলে কি করতে চাই। স্টুডেন্ট নামে একটা মডিউল নিয়ে নিলাম, কারণ স্টুডেন্ট হতে পারে, ট্রেনার হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, অনেক কিছু আসতে পারে। তাহলে যার যার বিষয় তার তার কাছে সেপারেট থাকবে, সেই জন্য আমরা ফোল্ডারাইজ করতেছি, ঠিক আছে। এখানে এসে আমি একটা ক্লাস নিব। সো ক্লাস নেওয়ার জন্য বলবো হচ্ছে স্টুডেন্ট। তাহলে এই স্টুডেন্ট ক্লাসের কাজ কি আসলে, সে যেটা করবে আমার ডাটাটা ডাটাবেজে নিয়ে যাওয়ার জন্য যে সকল মেথডগুলো আছে সেগুলো সে রেডি করবে, বুঝতে পারছেন। তাহলে আমার স্টোর পেজ কি করবে, স্টোর পেজ হচ্ছে মূলত অবজেক্ট পেজ। এটা যদি ক্লাস ফাইল হয় তাহলে এটা কি ফাইল, অবজেক্ট ফাইল। তাহলে এই ফাইলে এখানে এসে অবজেক্ট ক্রিয়েট করব, এই পেজ থেকে আমি এই ক্লাসকে একটা রিকোয়েস্ট পাঠাবো, বুঝতে পারছেন। ও আমার জন্য কাজটা করে দিবে। মূলত ব্রাউজারে আমরা কখনোই স্টুডেন্ট পেজ এভাবে ওপেন করব না, কারণ এটার সাথে আসলে কোনো কিছু ভিউ রিলেটেড নাই, কোনো ডাটা সে দেখানোর দায়িত্ব সে নেয় নাই। যা ডাটা দেখানো সেটা ক্রিয়েটে, তারপরে যেখানে ইন্ডেক্স আর আরো বিষয়গুলো আছে যে এরা দেখাবে আপনার ডাটা। তাহলে এই ক্লাস ফাইলগুলো কি করবে, ক্লাস ফাইলগুলো আপনাকে ডাটা নিয়ে এসে দিবে, আপনার কাজটা করে দিবে, অনেকগুলো কোড এক জায়গায় লেখার সুবিধাটা দিবে, বুঝতে পারছি, বুঝতে পারছি তো। আচ্ছা, এখন যে প্রশ্নটা আসছে সেটা হলো এই স্টুডেন্টকে যদি ডাটাবেজে ডাটা পাঠাইতে হয় তাহলে তাকে কানেকশন দিতে হবে, তাই না। তাহলে আমাদের কানেকশন দিতে হবে না। সো আমরা কানেকশনের জন্য এখানে 6-7 লাইন কোড করব। তাহলে কি বিষয়টা এরকম হয়ে যাচ্ছে না যে এটা শুধুমাত্র স্টুডেন্টকে কানেক্ট করতেছে, ট্রেনারকে তো কানেক্ট করতে পারবে না। এবং যদি ট্রেনারকে করতে হয় তাহলে সেম কোডটা আবার ওখানে কপি করতে হবে। এই সমস্ত বা এই ব্যাপারটাকে আমরা সচরাচর যেটা করি, একটা ক্লাসকে ইনহেরিট করতে পারি। একটা ক্লাসের প্রপার্টিকে অন্য একটা ক্লাস কিভাবে ইনহেরিট করতে পারে, এই সুবিধাটা আমরা নেই। তার জন্য আমি যেটা করতে চাই, এসআরসির ভিতরে ঢুকেই একটা ক্লাস নিতে চাই কানেকশন, অথবা আমি স্টুডেন্টের ভিতরে নিতে পারি। এখানে তো স্টুডেন্ট ক্লাস, এটার পাশে আরেকটা ক্লাস নিতে পারি যার নাম হচ্ছে কানেকশন, তাতে করে ও শুধু কানেকশন ম্যানেজ করবে। তো স্ট্রাকচারগতভাবে দেখেন, যদি আমি এখানে আরেকটা মানে ফোল্ডার নিতাম এরকম ভাবে ট্রেনারের, তাহলে কি দাঁড়াইতো, ট্রেনারের ভিতরে যদি কানেকশন করি, আপনি যদি ফোল্ডারটা ওপেন করে দেখেন যে এটা কানেকশন, তার মানে বুঝবেন এটা মানে ট্রেনারের জন্য বানাইছে। স্টুডেন্টের ভিতরে এসে যদি কানেকশন দেখেন তাহলে ভাববেন যে এটা মনে হয় স্টুডেন্টের জন্য বানাইছে, স্পেসিফিক হয়ে যায়। কিন্তু কানেকশন কারোর জন্য স্পেসিফিক না, এটা একটা কমন বিষয়। সেই অর্থে আমি চাই এসআরসির ভিতরেই ঢুকেই আমি যেন কানেকশনটা পাই। জাস্ট আমার মনে হইছে, হইতে পারে এটাকে আপনি এলআইবি লিব মানে লাইব্রেরি ফাইল নামে একটা ফোল্ডার বানায় ওর মধ্যে রাখতে পারেন, অথবা ডেটাবেজ নামে একটা ফাইল ফোল্ডার বানায় ওর মধ্যে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তার মানে কি দাঁড়াইতেছে, আমি এখানে চাইলে একটা ফাইল মানে ফোল্ডার বানাইতে পারি যেটার নাম হচ্ছে ডেটাবেজ, পারি না, ডেটাবেজ নামে বানাইতে পারি না, এর ভিতরে কানেকশন রাখবো। আর যেহেতু পুরো বিষয়টা এসআরসির ভিতরে মানে করতেছি, তাহলে ক্লাস ম্যাপিং নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই, ক্লাস ম্যাপিং নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে, বুঝছি বিষয়টা। সো আমরা আপাতত উল্টাপাল্টা কিছু করি, তারপরে এক সময় এগুলো আবার সলভ করব পরের আপডেট মানে ভার্সনে, ঠিক আছে। সো এটা লাগবে না আমাদের, এটা ফেলে দেই। সো আমি আমার এই অর্থে এখন যেটাতে সেটা হচ্ছে একেবারে এসআরসির ভিতরেই কানেকশন। কার মাউস কিটকিট করে, সময় দিব আমি। সো দেখেন এই কানেকশন ফাইলটা আছে কিন্তু একেবারে গ্লোবালি মনে হয়, তাই না। এসআরসির মধ্যে আসে, তাহলে সে অ্যাডমিনকেও কানেক্ট দিবে, ট্রেনার মানে এই যে ফ্রন্ট হলে ফ্রন্টকেও কানেক্ট দিবে, স্টুডেন্ট লিস্ট যাকে সবাইকে দিবে। বিষয়টা একটা কমন জায়গায় রাখলাম আমি। ওকে, রাখা না রাখা এগুলো কোনো বিষয় না, এটাকে আমি আরো অপটিমাইজ করে দিব। সো আমরা প্রথমে যেটা করি কানেকশন সেট করি, ঠিক আছে। তাহলে কানেকশন সেট করার জন্য একটা মেথডের মধ্যে কি থাকে, থাকে হচ্ছে তার প্রপার্টি এবং মেথড। তাহলে কানেকশন ক্লাসের তো কোনো অবজেক্টই নাই, কেন বলেন তো, কারণ কানেকশন ক্লাসটাকে আমি বানাইছি তাকে কেউ এক্সটেন্ড করে ইউজ করবে স্টুডেন্টে, এই জন্য বানাইছি না। কানেকশন নামের তো কোনো অবজেক্ট হতে পারে না, স্টুডেন্ট হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, ট্রেনার হতে পারে, সবই হতে পারে, কিন্তু কানেকশনের তো কি হবে না, সরাসরি কোনো অবজেক্ট হবে না। তাহলে আমি কিন্তু বিষয়টাকে অ্যাবস্ট্রাক্ট করতে পারি, বুঝছি, অ্যাবস্ট্রাক্ট করে দিতে পারি না। অ্যাবস্ট্রাক্ট করে দিলে কি হবে, এটার আর অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, আমরাও বুঝতেছি যাবে না, বাট এতটা প্রথম দিনই পেছাইতে চাই না, আমি এগুলোকে আরো অপটিমাইজ করে দেব।
বুঝতে পারছেন? আপাতত একেবারে যতটুকু বোঝার জন্য অতটুকু আসেন। তাহলে আমরা এখানে একটা প্রপার্টি নেই। সো আমরা প্রপার্টির জন্য নিব হচ্ছে প্রোটেক্টেড। পাবলিক কোনো প্রপার্টি এখানে থাকার কথা না। কেন বলেন তো? যেহেতু এর অবজেক্ট ক্রিয়েট হবে না, তার মানে বাইরে থেকে অ্যাক্সেস করার কোনো প্রশ্ন আসে না। তাহলে অবশ্যই কি হতে হবে? প্রোটেক্টেড অথবা প্রাইভেটই হবে। ও স্টুডেন্ট ক্লাসে করতেছি, ঠিক আছে, এটা একটা অসুবিধা। এখানে চলে আসি। সো প্রোটেক্টেড প্রোটেক্টেড বলে আমি আসলে একটা কানেকশন নিতে চাই, ঠিক আছে, অর্থাৎ এই প্রপার্টির মধ্যে কানেকশন থাকবে। ক্লিয়ার? সো এরপরে আমার যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমি বলতে চাই প্রাইভেট ডলার ইউজার এই নামে একটা কি করলাম, প্রপার্টি সেট করলাম। আমরা বলতে চাই হচ্ছে প্রাইভেট ডলার পাস, বলতে পারি না? পারি তো? কেন এটাকে প্রাইভেট রাখলাম? কারণ এই প্রপার্টির বাইরে কোনো কাজ নাই, শুধু এই ক্লাসে তার কাজ, এবং সে শুধু কানেকশন তৈরি করে দেবে, আর কোনো কাজ নাই। সেই অর্থে এটা প্রাইভেট। ওকে, এরপরে আমাদের লাগবে আসলে কানেকশনটা। সো আমি তো কানেকশন জানি না, আগের বারও মুখস্থ করি নেই, এবারও করি নেই, এরকম না বিষয়টা। সো আমরা যেটা করব, পিডিও কানেকশন লিখে সার্চ করব। সো এখানে আসছে, দেখেন আগের বার আমরা এটা দিয়ে করছিলাম, মনে আছে? তাহলে এবার আমরা একটু বড় হয়েছি, একটু ইমপ্রুভ করা দরকার। তাহলে এবার আমরা এই যে এক্সাম্পল 2 নিব নাকি? সেই জন্য আমরা এই যে পুরো বিষয়টাকে কপি করে এখানে পেস্ট করে দিই, তাই না? এটা এরর থ্রো করবে, কারণ হচ্ছে একটা ক্লাসে শুধুমাত্র প্রপার্টি এবং মেথডই থাকতে পারে, আর কিছু থাকতে পারে না। তাহলে ট্রাই ক্যাচ সে চিনবে না। তাহলে এটাকে একটু সরি বলে ফেলেন, সাথে সাথে একটা মেথড বানাতে হবে। এই মেথডটা আমার পাবলিকলি ডিক্লেয়ার করতে পারেন, অসুবিধা নাই, অথবা প্রোটেক্টেডও বলতে পারেন, কারণ এটাকেও শুধুমাত্র কি হবে, এক্সটেন্ডই হবে, এছাড়া আর কিছু হবে না। সো ফাংশন বলে আমরা মনে করেন যে এরকম কানেকশনের নামে একটা মেথড তৈরি করে ফেললাম, এর মধ্যে রাখতে পারি। বুঝতে পারছি বিষয়টা? এখন তার অসুবিধা নাই। আচ্ছা, তাহলে এখন যে বিষয়গুলো আমাদের কাছে প্যারামিটারগুলো চাইছে সেটা হচ্ছে টেস্ট। সো টেস্টের জায়গায় আমাদেরকে আমাদের ডাটাবেজের নাম বলতে হবে। সো চলে আসি, আপনাদের কত ব্যাচ? এইটা না? তাহলে এটার নামটা আমরা দিয়ে দিই, এখানে বলতে হবে পিএইচপি একটা হাইফেন দিয়ে 63, ডাটাবেজের নাম হয়ে গেছে। এখন এই প্রপার্টিটাই তো এইটা, তাই না? তাহলে আমরা বলবো ডলার দিস দিয়ে কি বলবো, ইউজার। ভ্যালু তো বসানো হলো না, তাহলে এখানেই ভ্যালু স্ট্যাটিকলি বসিয়ে দিই, কারণ হচ্ছে এই ভ্যালুটা বাইরে থেকে এসে কোনো সেট হওয়ার কোনো চান্স নাই, বিশেষ করে এইটা। অন্যান্যগুলো আছে, কারণ এই ভ্যালুটা তো আপনারই জানতে হবে এবং আপনাকেই বসাইতে হবে। এটা একটা স্ট্যাটিক ভ্যালু, এটা ইউজারের সাথে কিছু সম্পর্ক রাখে না। দ্বিতীয় এখানে যে বিষয়টা সেটা হচ্ছে দিস পাস, বুঝতে পারছি এটা? তাহলে এটারও আমাকে কি করতে হবে, ভ্যালু বলে দিতে হবে। সো এটা বলে দিলাম। ক্লিয়ার? তাহলে এই দুইটা ভ্যালু এখানে এসে অ্যাসাইন হলো। সো আমার ইউজার এবং পাসওয়ার্ড সেট হয়ে গেল। এরপর আমাদের এই বিষয়টা লাগবে না, কারণ সে যেটা করছে একটা কোয়েরি চালায় দেখাইছে। আমরা কোয়েরি চালাবো হচ্ছে অবজেক্টে। এতটুকু পর্যন্ত সে যদি ঠিকঠাক মতো কি করতে পারে, কানেকশন তৈরি করতে পারে, সেটা একটা ভ্যারিয়েবল দিয়ে ধরতে হবে নাকি? সো আমরা সেই ভ্যারিয়েবল বানায় রাখছি, বলছি ডলার দিস কানেকশন, এটা ঠিক আছে। সো এটার আর দরকার নাই। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ক্যাচ বিষয়টা কি আসলে? মূলত যেটা হওয়া উচিত, সে যদি ঠিকঠাক মতো কানেকশন না করতে পারে তাহলে আপনাকে একটা এরর মেসেজ করবে, তাই না? বলবে যে আমি মেসেজটা দিতে পারি নাই। এই মেসেজটা এই পিডিউ এক্সেপশনস থেকে আপনি পেয়ে যাবেন। এটা পিডিউর একটা ফিচার, যদি আপনি পিডিউর আর্টিকেল পড়ে থাকেন। সে যেটা করবে, এসকিউএল এর বা বিভিন্ন রকমের এররগুলা সে নিজে জেনারেট করে দিবে আপনাকে। এই দেখেন গেট মেসেজ, এই মেথডটা দিয়ে সে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন মেথড শো করাই দিবে এবং বলবে যে এটা এটার জন্য হয় না, এটা এটার জন্য হয় না। বুঝতে পারছি? সাধারণত যেটা হয়, ইফ এলস এর মতো করে ট্রাই ক্যাচ কাজ করে। ইফ এর যদি কন্ডিশন ব্লক হয়ে যায় তাহলে ইলসে চলে যায়, তাই না? সো ট্রাই এর যদি কোনো ব্লক বা কোনো বিষয় যদি কি হয়, ফলস হয়, তাহলে ক্যাচ মানে থ্রো করবে, সে ক্যাচে যায় রিসিভ করবে। ওকে, এটা মানে ওপি এর বিষয়। তাহলে এইটা যদি ঠিকঠাক কাজ করে বা এই লাইনটুক যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি যেটা পাবেন এই ডলার কন এর মধ্যে কি পাবেন, একটা কানেকশন, একটা অবজেক্ট পাবেন। বুঝতে পারছেন? তাহলে এটা দেখা উচিত না কানেকশনটা ঠিকঠাক হলো কিনা। এটা দেখার জন্য আমাকে এই কানেকশন ফাইলটা ব্রাউজারে রিকোয়েস্ট করতে হবে নাকি না? কিন্তু আমি এটা করব না, কারণ ক্লাস ফাইলকে ব্রাউজারে রিকোয়েস্ট করার কোনো যৌক্তিকতা নাই। এবং এই কানেকশনটা যদি এখানে হয়েও থাকে আমার লাভ নাই,
আমার এটাকে দিয়ে অবজেক্ট ফাইল এটাকে দিয়ে কাজ করাতে হবে। সো অবজেক্ট ফাইলে ঠিকঠাক আছে কিনা ওইটাই আমার নিশ্চিত করতে হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে এটাকে এর মতো করে ছেড়ে দেই। যা হয়েছে হয়েছে, মোটামুটি আমি ধরে নিলাম এখানে কানেকশন ওকে। এবার আসেন স্টুডেন্টের কাছে। সো আমি চাই সে এক্সটেন্ড করুক হচ্ছে কানেকশনকে, তাই না? ও, তাহলে কানেকশনটাকে সে এক্সটেন্ড করার সাথে সাথে ওর যে $কন কানেকশন এটা চলে আসছে এর মধ্যে। তাহলে এবার সে তার নিজের প্রপার্টি হিসাবে ওটাকে কি করতে পারবে? অ্যাক্সেস করতে পারবে নাকি? আচ্ছা দেখাচ্ছি। আরেকটা বিষয় মিস হয়েছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এটাকে ক্লাস ডিক্লেয়ার করছি, বাট কোনো কি করি নাই, নেম স্পেস দেই নাই। যদি এটা নেম স্পেস না দিতে যাই তাহলে কিন্তু অটো লোড কাজ করবে না। বুঝতে পারেন নাই? কারণ এ তো আছে এসআরসির ভিতরে, তাহলে এসআরসি যে অ্যাপের সমান এটা আমাকে এখানে বলে দিতে হবে না? না হলে তো এটাকে ম্যাপিং ওই অটো লোড ধরতে পারবে না। ওইটাকে সলভ করতে যায় আমাকে এখানে কি বলতে হবে? বলতে হবে নেম স্পেস অ্যাপ। ঠিক আছে, এবার আসেন স্টুডেন্ট, এটা পাবেন আবার, তাই না? সো এটাকে কি করতে হবে? বলতে হবে ইউজ অ্যাপ, অ্যাপের ভিতরে যে কানেকশন আছে সেইটা। কারণ ইউজ বলার সময় অবশ্যই ক্লাসের নাম বলে দিতে হয়, আর নেম স্পেসে শুধুমাত্র ডিরেক্টরির নাম বলতে হয়। ক্লিয়ার? তাহলে এখন মোটামুটি হয়েছে বিষয়টা। আচ্ছা, এটা যদি না দিতাম তাহলে একটা ইরর ছিল, তাই না? কি ইরর? নেম স্পেস পাচ্ছে না, তাই না? এখানে একটু খেয়াল করেন তো কি ইরর? আনডিফাইন্ড ক্লাস কানেকশন, এই ক্লাসটা আনডিফাইন্ড বলতেছে। এটা দেওয়ার পরে এরকম কোনো ইরর নাই। আচ্ছা, একটু কানেকশনে আসেন তো। কানেকশনে দেখেন আপনি পিডিও নামে একটা ক্লাস ইউজ করছেন, এটাও আনডিফাইন্ড বলতেছে, তাহলে কিন্তু কানেকশন তৈরি হয় নাই। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটার নেম স্পেস তো আমাদের জানা নাই। এটা না হয় জানা ছিল কানেকশনেরটা, আমরা দিতে পারছি। এখানে কি করব? একটা জিনিস খেয়াল করেন, আমরা এটাকে অফ করে দিই, কি সলভ হয়ে যায়? তার মানে কি এখানে নেম স্পেস ইউজ করব না? বিষয়টা এরকম না, এটা একটু বুঝতে হবে। পিডিও বাই ডিফল্ট গ্লোবাল নেম স্পেসে আছে, বাই ডিফল্ট গ্লোবাল। গ্লোবাল বলতে আসলে আমরা এর আগে নেম স্পেস সম্পর্কে যখন জানছি তখন দেখছি এক ছাদের তলে বলছি আমি এটাকে গ্লোবাল। তাহলে এখানেই আছে কানেকশন, এখানেই আছে পিডিও। যখন আপনি কি করতেছেন? নেম স্পেসটা অফ করে দিচ্ছেন। কোনটা? এই যেটা এখন যেটা অফ করলাম আমি। তাহলে এর মানে কি কানেকশনেরও কোনো নেম স্পেস নাই, পিডিওরও নেই, তাদের সবাই গ্লোবাল। সো গ্লোবাল টু গ্লোবাল পাচ্ছে পরস্পরকে। কিন্তু যখনই আপনি এই কানেকশনকে একটা ফোল্ডারের ভিতরে নিয়ে এসে করতেছেন, নাম যার অ্যাপ, এই অ্যাপ নামে যার মধ্যে নিয়ে আসতেন, এখন তো একটু ডিফারেন্স হয়ে গেছে না বিষয়টা? তাহলে এই যে বাইরের পিডিওকে যদি আপনি এখন ভিতরে ইউজ করতে চান তাহলে একটু অসুবিধা তো হবেই। বুঝছি? নেম স্পেস অফ করলে সলভ হচ্ছে, অন করলে অসুবিধা। ব্যাপারটা কি? নেম স্পেস অফ করা মানে হচ্ছে আপনি ফোল্ডার থেকে তাকে বাইরে করে দিচ্ছেন, সো সে বাইরে বাইরে পাচ্ছে। নেম স্পেস দেওয়ার মানে হচ্ছে তাকে ভিতরে নিয়ে এসে পড়া, সো ভিতরে নিয়ে এসে পড়ছেন, এবার বাইরের জিনিস তো ভিতরে পাচ্ছে না। বুঝছি? তাহলে যেটা করতে হবে, আমাকে বলে দিতে হবে, শোনো তুমি যে পিডিও সেটা ওই যে বাইরে যেটা আছে সেইটাই, তাই না? এই ফোল্ডারের ভিতরে আমি পিডিও অ্যাক্সেস করব, বলতেছে আমি পিডিও পাচ্ছি না। পাচ্ছ না কেন? তুমি তো ওই পিডিও সেই পিডিও, এই কথাটা বলে দিলে পাবেন আবার। সো এখানে যেটা করতে হবে, এখানে সলভ করছি কিভাবে? ইউজ বলে দিছি পরে তো সলভ হইছে, ইউজ দিছি পরে সলভ হইছে না? দেখেন এই যে প্রথমে কানেকশন পাচ্ছে না, মনে করেন এটাকে অফ করে রাখলাম, কানেকশন পাচ্ছে না, তাই না? ইউজ দেওয়ার পরে কানেকশন পাচ্ছে, মানে আমি যখন বলে দিতে পারছি শোনো তুমি হচ্ছে সেই কানেকশন যে কিনা অ্যাপ নামের ফোল্ডারের ভিতরে আছে, এটা বলে দাও তো, এটা সলভ হইছে। তাহলে এরকম একটা সলিউশন কি আমি এখানে বলতে পারি না যে শোনো ইউজ তুমি আসলে হচ্ছে পিডিও, এটা সলভ। বুঝতে পারছি? তার মানে এবার যেটা হইছে অ্যাপের ভিতরে তো আসছে, এবার অ্যাপের ভিতরে পিডিও কে টেনে নিয়ে এসে দিছে, অর্থাৎ পিডিও নামে একটা নেম স্পেসের ভিতরে ছিল হচ্ছে পিডিওটা, এবার সেটা বলে দিছেন, সো এবার তাকে সে খুঁজে পাচ্ছে। বুঝলেন ভাই? এটা কে কে বুঝি নাই? না বুঝলে ইউজ পিডিও দিয়েন বাস, না বুঝলে ইউজ পিডিও। দেখেন এখানে আরেকটা বিষয় আছে, এটাকেও বলতেছে সে আনডিফাইন্ড ক্লাস পিডিও এক্সেপশনস, এই নামেও তার মানে একটা ক্লাস আছে যেটা কি পাচ্ছে না সে, তাহলে ইউজ পিডিও এক্সেপশন। সো ইউজ পিডিও এক্সেপশন। দেখছেন কি বুঝারা হচ্ছে? মুখস্থ। ওকে,
তাহলে এবার আসেন স্টুডেন্টটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এবার স্টুডেন্টও ঠিক আছে, কানেকশনও ঠিক আছে, তাই না? বুঝছি বিষয়টা। তাহলে আমি যেই ডাটাবেজের সাথে আসলে কানেক্ট করলাম, সেই ডাটাবেজ যদি আমার ডাটাবেজে থাকে আর এটা যদি ঠিকঠাক রান করে, তাহলে আমি আসলে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট দিয়ে আমি এর কানেকশনটা পেয়ে যাব, নাকি না? সো খেয়াল করেন, আমরা যদি বলি একটা মেথড বলি পাবলিক ফাংশন, মনে করেন এবিসি, এই নামের একটা মেথড বললাম, যেখানে $this দিয়ে আসলে কি দেখা যায় বলেন তো? তার প্রপার্টিগুলো দেখা যায়, যেগুলো প্রোটেক্টেড সেগুলো পাওয়া যাবে, যেহেতু আমরা এক্সটেন্ড করছি। তাহলে কি পাওয়া যায়? কন পাওয়া যাচ্ছে, তার মানে এক্সটেন্ড ঠিকঠাক হচ্ছে, তাই তো? আচ্ছা, এবার যেটা বিষয় সেটা একটু কানেকশনে আসেন। আমরা এই বিষয়টাকে এরকম কানেকশন নামে একটা মেথডের মধ্যে রাখছি। এই লাইনটা তখনই এক্সিকিউট হবে যখন এই মেথডটা কল হবে, নাকি না? এই মেথডটা যদি কল না করেন, এটা কি কানেকশন তৈরি হবে? কানেকশন তো তৈরি হবে না। তাহলে একটু সিনারিওটা বুঝেন। আমি এই স্টোর মেথডে এসে একটা নিউ কিওয়ার্ড দিয়ে আমি হয়তো বা স্টুডেন্টের জন্য একটা অবজেক্ট তৈরি করলাম, নাকি? মনে করেন এখানে এগুলো আমি ঠিক করব, অসুবিধা নাই। তাহলে এই যে অবজেক্টটা তৈরি করলাম, কেন তৈরি করলাম? ডাটাবেজে ডাটা পাঠানোর জন্য। এখন যদি আমাকে আবার এটা বলতে হয় যে ওবিজি এই যে এরকম, এটা দিলে তো কানেকশন হবে, না দিলে কানেকশন হবে না, এইরকম না বিষয়টা? এটা যদি আমি দেই, 3 নাম্বার লাইনটা দেওয়ার সাথে সাথেই এই লাইনটা কল হবে, এই যে এটা, তারপরে কানেকশন তৈরি হবে। কোনো কারণে যদি আমি মিস করে যদি এটা না দেই, কানেকশন কিন্তু তৈরি হবে না, তাই না? আমি এই লাইনটা বানাইছি হচ্ছে কি করতে? ডাটাবেজে ডাটা পাঠাইতে, তার মানে কানেকশন আমার অত্যাবশ্যকীয়। তাহলে আমি এটাকে কেন মেথডে রাখবো? আমি কি চাইলে কনস্ট্রাক্টরের মধ্যে রাখতে পারি না? তাহলে তো আর এই লাইনটা আমার সেভ হচ্ছে, এই যে 3 নাম্বার লাইনটা। সো এটা যদি হয় $_ এটা যদি বলে দেই, তাহলে এবার কিন্তু এই জিনিসটা আর কল করা লাগে না আমার, বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে কনস্ট্রাক্টরের ব্যবহার, যে আমরা ডাটাবেজের কানেকশনটা কনস্ট্রাক্টর রেখে দিলাম, তার মানে এবার স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথেই কানেকশন রেডি, বাকি পরের কাজ আপনি করেন বা না করেন, নাকি না? বুঝছি বিষয়টা? সো এখন আমরা যে বিষয়টা নিয়ে আসি, এখানে আসলে দেখেন, এখন শুধুমাত্র এবিসি মেথড যেটা নিজের, আর কানেকশন ওই যে তার কানেকশন থেকে, ক্লিয়ার? আর ওই বিষয়টা আর দরকার নাই, কানেকশন দিয়ে মেথড দিয়ে কল করার ওই স্টেপটা আমরা কমাই ফেললাম। সো এটা রেখে দিলাম। তাহলে এবার আমার কানেকশনটা একেবারে পারফেক্ট। এখন স্টুডেন্ট ক্লাসটাও রেডি মেথড তৈরি করার জন্য, যেন ডাটাবেজে ডাটা হ্যান্ডেল করতে পারে, ক্লিয়ার? সো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের store.php, আর store.php তে যেটা হয়েছে, স্টুডেন্ট ক্লাসটা সে পাচ্ছে না বলতেছে। কারণ কি? আমরা আসলে স্টুডেন্ট নামে এরকম একটা ক্লাস তৈরি করার চেষ্টা করছি। তাহলে এটাকে পাওয়ার জন্য আমরা কি করতে হবে বলুন তো? ইনক্লুড করতে হবে ভেন্ডরের অটোলোডটাকে, এটা হলো 1 নম্বর কাজ। সো ইনক্লুড করে আমরা এবার কিন্তু এটার মাথায় কি আর কোনো বেসপাথ টেসপাথ কিছু আছে? নাই তো? হেডার টেডার তো কিছু নাই, তাহলে এটা আসলে ওইরকম আপনার ওই সুবিধা দিবে না। তাহলে এটাকে আমরা ম্যানুয়াল করি। সো আমরা যদি এই স্টোর পেজে খুঁজে বের করি, তাহলে দেখেন যে ভিউ এর ভিতরে অ্যাডমিন, তার ভিতরে স্টুডেন্ট, তার ভিতরে হলো কি store.php। তাহলে এখান থেকে আমরা লিংক করার চেষ্টা করতেছি এই যে ভেন্ডরের ভিতরে অটোলোডটাকে, এই যে এটাকে, তার মানে এই যে কানেকশনগুলো এখান থেকে এই পর্যন্ত। সো এটার ক্ষেত্রে আমাকে ফোল্ডার থেকে বের হইতে হবে, তাই না? বের হইতে হলে // এটা দিয়ে আপনি কন্ট্রোল স্পেস দিবেন, দিলে দেখবেন সাজেস্ট করবে, ফাইল দেখাবে কোনটা আসলে আপনি এখন কোথায় আছেন। তাহলে স্টুডেন্ট এবং ইনক্লুড কে পাইছে, তার মানে আপনি আছেন হচ্ছে এখন অ্যাডমিনে, ওকে? তাহলে আবার যদি // দেই, আবার স্পেস দিলাম, অ্যাডমিন দেখাচ্ছে। সো আমি মনে হয় ভিউতে চলে আসছি, বুঝতে পারছি? তাহলে আবার // আবার ভিউ দেন, এই যে ভেন্ডর দেখায়, বুঝতে পারছি? সো ভেন্ডর, তার ভিতর আবার কন্ট্রোল স্পেস autoload.php, এটা আমরা করে ফেলছি। জাস্ট এটা করে যদি আবার এটাকে রিফ্রেশ করি, কি হয়? পাচ্ছে না বলেন, কেন বলেন তো? নেম স্পেস ঠিক নাই। আমরা যে student.php তে আসেন, student.php টাকে আমরা আসলে যেই পাথে রাখছি সেই পাথে আসলে নেম স্পেস দেই নাই। তো আসেন সলভ করি এটাতে। সো student.php তে আসেন, এই যে এটাই ওপেন করাই আছে। আচ্ছা, তো নেম স্পেস তো আমি এখানে দেই নাই, তাই না? এখানেও দেই নাই, স্টোরেও দেই নাই, পাওয়ার কথা না? পাওয়ার তো কথা, কিন্তু এখন আর পাবে না, যেহেতু আমরা কি দিয়ে আশা করতেছি? এটা কম্পোজার দিয়ে, কম্পোজার ফোল্ডার ম্যাপিং এবং
স্টুডেন্টের মানে নেম স্পেস এক হইতে হয় না বলছিলাম না, ফোল্ডার যেভাবে হবে নেম স্পেস সেভাবে হইতে হবে। তাহলে আপনার এখনকার নেম স্পেস মানে হচ্ছে গ্লোবাল নেম স্পেস, অথচ আপনি ফোল্ডারটা রাখছেন কত ভিতরে নিয়ে। তাহলে আমাকে এখানে যেটা করতে হবে নেম স্পেস অবশ্যই ইউজ করতে হবে। তাহলে এসআরসির জন্য হবে আমাদের অ্যাপ, অবশ্যই এটা কি ব্যাকস্ল্যাশ নট ফরওয়ার্ড স্ল্যাশ, এটা কিন্তু খেয়াল করে মাথায় নিয়ে তারপরে দিয়েন। সো অ্যাপের পরে আমাদের আসলে অ্যাডমিন নাকি স্টুডেন্ট, তাহলে তো আমাদের ম্যাপিং মিললো না, ওখানে তাহলে অ্যাডমিন থাকবে কেন? এই যে এখানে অ্যাডমিন থাকা আর এখানে অ্যাডমিন থাকতে হবে তো, তাহলে জরুরি না কিন্তু আমার লজিক সেটা বলে ম্যাপিংটা সিমিলার হইতে হয়, তাতে করে আমরা বুঝতে সুবিধা। বুঝতে পারছেন আমি কোন স্টুডেন্টের কথা বলতেছি, অ্যাডমিন স্টুডেন্ট নাকি ইউজার স্টুডেন্ট, বুঝতে পারে না বিষয় আছে তো এখানে। সো এটা একটা অসুবিধা আমার কাছে মনে হচ্ছে, যদিও লিংক মানে কাজ করবে, আগে কাজটা করা দেখাই। সো স্টুডেন্টের ভিতরে আচ্ছা নেম স্পেস এতটুকু পর্যন্তই নাকি, অ্যাপের ভিতরে স্টুডেন্ট, আর স্টোর পেজে এসে আমাদেরকে বলতে হবে হচ্ছে অ্যাপ ব্যাকস্ল্যাশ দিয়ে স্টুডেন্ট, তার ভিতরে যেই স্টুডেন্ট ক্লাসটা আছে। সো এটাকে যদি রিফ্রেশ করি আমরা ক্লাসের প্রবলেম সলভ করে ফেলছি, বুঝতে পারছেন? মানে ক্লাস যে পাচ্ছিল না সেটা এখন পাচ্ছে, কেন? কারণ আমরা এই যে store.php তে এসে ইনক্লুড করছি, আবার নেম স্পেসটাও ঠিকঠাক বসাইছি। এক্ষেত্রে অ্যাডমিন কোনো বিষয় না, এখানে যে ভিউ অ্যাডমিন আছে এখানে নাই এরকমটা কোনো বিষয় না, কিন্তু আমার কাছে এটা একটা বিষয়। কারণ এই প্রজেক্টটা যখন আমার পরে কেউ কাজ করতে বসবে সে তার কাছে একটু এলোমেলো মনে হবে, বুঝতে পারছেন? তাহলে আমি যেটা পারি এক তো পারি হচ্ছে আমি এটাকেও অ্যাডমিন থেকে বের করে ফেলি, নতুবা এখানে অ্যাডমিন দেই। সো এখান থেকে অ্যাডমিন বের করে ফেলি, যেহেতু আমার আসলে ফ্রন্ট এবং অ্যাডমিন এই দুইটাকে আলাদা করার কিছু নেই, আমার বিষয় এখানে ক্যারেক্টার একটাই। সো এটাতে আসেন, সো এটাতে হলো এখানে 60 কত 3 প্রজেক্ট ভিউ অ্যাডমিনে গেলাম, এই বিষয়টাকে কাট করলাম, এই বাইরে নিয়ে এসে পেস্ট করে দিলাম। এতে করে কি কোনো অসুবিধা হবে আমাদের? হোক, হলো কিছু করার নাই, বাট এটা বাইরেই থাকবে, বুঝতে পারছি বিষয়টা? মানে ভিউ এর ভিতরে ঢুকেই অ্যাডমিন এবং স্টুডেন্ট পেয়ে যাবেন আপনি, কারণ যেহেতু আপনার আসি ক্যারেক্টার একটা অ্যাডমিন, সো বাই ডিফল্ট এটা অ্যাডমিনই পাবে। সো যদি তাই হয় এটা মেবি আমার একটা জায়গায় প্রবলেম করবে, সেটা হচ্ছে স্টোর পেজে এই যে ফর্ম পূরণ করার ক্ষেত্রে, বুঝতে পারছেন? দেখেন আমি দেখাচ্ছি। সো এইটার ক্ষেত্রে একটু ব্যাপার আছে, এখন শুধু একটু ব্যাপার না, এটা অনেক ব্যাপারই ঘটে গেছে। আমাদের ইয়েও পাবে না, যে স্টোর পেজ কোথায়, স্টোর পেজ ওপেন করেন, এই যে এইটাও পাবে না ভ্যান্ডর এক নাম্বার, কারণ এটা অনেক বেশি তো বের হয়েছে, একটা কম বের হবে না, এটা একটা সলিউশন। তারপরে create.php তে এই যে এটা অ্যাডমিন, এটা থাকবে না। সো ভিউ এর ভিতরে স্টুডেন্ট, সো ভিউ এর ভিতরে স্টুডেন্ট এবং store.php, আর কোনো বিষয় নাই আপাতত, আর বাকিগুলো তো অটো লোডে দেখতেছে, ঠিক আছে? তাহলে এইবার মনে হয় ঠিক আছে। সো আমরা যদি একটু ব্রাউজারে যাই, এখানে যদি এটাকে সাবমিট করি, আচ্ছা রিফ্রেশ করা হয় নাই, সো রিফ্রেশটা এই পেজ কেন, এই পেজ কি করব, এটা আবার কোনটা, ইনডেক্স পেজ 62 পেজ 63 পেজ ইনক্লুডেন্স পাচ্ছে না, ইনক্লুডেন্স পাচ্ছে মানে ভ্যান্ডর পাচ্ছে না, তার মানে হেডার পাচ্ছে না। সো store.php তে আসি, স্টোর তো না, সো আমরা লিঙ্কগুলো মানে সলভ করলাম। আচ্ছা তাহলে এখন যখন আমরা অ্যাডে যাচ্ছি, আমরা যদি একটু ডাটা দিয়ে দেখি কি হয়। সো আমরা ভিউ পাচ্ছি, মানে স্টোর পেজে আসতে পারতেছি, ঠিক আছে? সো ওকে, স্টোর পেজে তো চলে আসলাম, এবার স্টোর পেজের কাজ দেখেন। স্টোর পেজে আমরা যেটা চাই সেটা হলো ও যেটা করবে আমাদের জন্য, কানেকশনের কাজও শেষ, ইনডেক্সের কাজও শেষ, এটা কোন ইনডেক্স, স্টোর স্টুডেন্ট, এই হলো আমার স্টোর পেজ, এই হলো আমার ক্লাস ফাইল। আচ্ছা আমরা এখানে যেটা করতে চাই, একটা কিছু প্রপার্টিও থাকবে তাই না, এই যে আমরা নেম বলতেছি, অ্যাড্রেস বলতেছি, তারপর ডিপার্টমেন্ট বলতেছি, কার, স্টুডেন্টের, তাহলে এগুলো কি স্টুডেন্টের প্রপার্টি, তাহলে এগুলো ডিফাইন করতে হবে না, করতে হবে তো, তাহলে এগুলো ডিফাইন করব। আচ্ছা তাহলে বিষয়টা এরকম আসবে যে আমরা বলতে চাই হচ্ছে প্রাইভেট $নেম, বুঝতে পারছেন? এটার ডিফল্ট ভ্যালু কিন্তু সেট করতেছি না, যদিও রুটের ক্ষেত্রে মানে ওই যে ইউজার এবং রুট পাস এগুলো দিয়ে দিছিলাম, কিন্তু এটা দিব না, কারণ এই ভ্যালুটা আসবে ফর্ম থেকে, বুঝতে পারছেন? তাহলে এইটা এই যে একটা প্রপার্টি, তার ভ্যালু সেট করার জন্য আমরা একটা সেট মেথড কল করতে পারি। তাহলে বলতে পারি হচ্ছে পাবলিক ফাংশন সেট,
অথবা প্রিপেয়ার, দুইটা নামই মানে ইউজ হয়। সো আপনার একটা সেট মেথড নিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এই মেথডটাকে যদি আমি এখন এই স্টোর থেকে কল করি, পাবে না? পাবে তো? তাহলে দেখেন, খেয়াল করেন, তাহলে আমরা কিন্তু এভাবে করতে পারি বলে। আচ্ছা, এখানে ওবিজির জায়গায় আমরা স্টুডেন্টই বলি, কারণ যেহেতু আমরা স্টুডেন্টের জন্য ইয়া করতেছি, অবজেক্ট তৈরি করতেছি, সো এটা স্টুডেন্ট। সো এই সেই স্টুডেন্ট, এইটাকে দিয়ে আমরা দেখছেন সেট মেথড কল করতে পারি, যে কত সুন্দর। তাহলে এইটা হচ্ছে অবজেক্ট আর এই হচ্ছে ক্লাস, দুইটা দুই দিক থেকে, তারপরে একই হয়ে কাজ করবে আপনার হয়ে। আচ্ছা, এই সেট মেথডের কাছে ভ্যালু আসতে হবে, যে কিনা আমাকে কি করবে, এই প্রপার্টিতে ভ্যালু সেট করে দিবে। তাহলে এই প্রপার্টিতে ভ্যালু সেট করে দেওয়ার মানে হচ্ছে এইটা, দিস নেম ইকুয়াল টু বলে আমরা হয়তো বা এখানে ডলার নেম এরকম বলবো, আর এই নেম পাবে কোথায়, এখানে প্যারামিটার আকারে নেম পাস করতে হবে। এই তো বিষয়টা। কিন্তু এইভাবে আমরা একটা দুইটা তিনটা চারটা কয়টা, অসুবিধা না? তাহলে আমরা এক কাজ করি, পুরো অ্যারেটাকে নিয়ে এসে করি পুরো, কারণ এখানে তো অনেকগুলো, তাহলে এরকম প্যারামিটার পাস করতে হবে। তাহলে এরকম না করে এর মধ্যে আছে না সকল ভ্যালু, তাহলে এটাকে আমরা কি করি, এটা দিয়ে পাস করে দেই। তাহলে এবার কি দাঁড়ালো কোন তো, এর মানে হচ্ছে এই যে এটা, এই আউটপুটের পুরো ভ্যালুটা কার মধ্যে ছিল, পোস্টের মধ্যে ছিল, এটাকে এর মধ্যে ধরাই দিছি। তাহলে এবার এই নেম বা এখানে যদি আমি একটা কমন ডাটা দিই, যে ডাটা, তাহলে এই ডাটার মধ্যে কি সকল ভ্যালু চলে আসছে না? বুঝতে পারছেন? এবং কি আকার আসছে, অ্যারে আকার আসছে। তাহলে আমরা আসলে একটা জিনিস জানি যে অ্যারে, এটা আসলে আমি কি করলাম বলেন তো কেউ একজন? টাইপ হিন্টিং বলছিলাম না আমরা একটা বিষয়, যে একটা মেথডে ভ্যালু আসতে হলে তাকে অ্যারে হইতেই হবে, এরকম একটা কনভেনশন আমরা এখানে চেক করে দিলাম, এবং এটা আমার লাগবে। সো এখন আমি জানি যে ডেটার মধ্যে কি আছে, সকল ভ্যালুগুলো আছে। সকল ভ্যালু কোথায় আছে, ডেটাতে আছে। তাহলে আপনি ডেটাতে এভাবে দিতে পারেন, এবং নির্দিষ্ট একটা ভ্যালুর জন্য আপনি এরকম কি বলতে পারেন। দেখেন, খেয়াল করেন, এই যে অ্যারে বলছিলেন, অ্যারে বলে এই যে নেম বললে আপনি এই ভ্যালুটা পাচ্ছেন, ডিপার্টমেন্ট বললে এই ভ্যালুটা পাচ্ছেন। তাহলে এই কিটা এখন যদি আপনি ডেটাতে বলেন তাহলে পাবেন না? অ্যারে টু অ্যারে সুইচ হয়ে গেছে, মানে ওখান থেকে পাঠাইছেন ডলার আন্ডারস্কোর পোস্ট অ্যারে, আর এখানে রিসিভ করেছেন ডেটা দিয়ে। তাহলে কি তো ঠিক থাকবে, প্যারেন্ট এর চেঞ্জ হইছে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এখন এটা ডাইরেক্ট হয়ে গেল, অসুবিধা নাই, এটা হইতে কোনো প্রবলেম নাই, বাট আমি চাচ্ছি এটাকে আরো একটা বিষয়কে চেক করে করি, মানে একটু ভ্যালিডেট করে যাই। তাহলে এটাকে আমি যেটা করি, একটু কাট করি এবং একটা কন্ডিশনের ভিতর দিয়ে নিয়ে যাই। বলি যে যদি কি হয়, অ্যারে কি এক্সিস্ট করে। বুঝতে পারছেন? তার মানে আমার ফর্মে যদি নেম নামে কোনো একটা কি থাকে, তাহলে এই ঘটনাটা ঘটুক, না হলে তো ঘটার দরকার নাই। তাহলে এই যে ডলার ডেটা, সে যত ভ্যালু নিয়ে আসছে তার মধ্যে খেয়াল করেন নেম নামে কোনো কি আছে কিনা। সে কিভাবে চেক করবে, এই যে এটাতে তার কাছে আসছিল পুরো বিষয়টা, সে এই যে একটা কি, দুইটা কি, তিনটা কি, এর মধ্যে নেম নামে আছে কিনা সেটা সে চেক করবে। যদি পায় তাহলে এই ভ্যালুটাকে সে অ্যাসাইন করবে এর মধ্যে এসে। তাহলে আরেকটু ভ্যালিড হলো না বিষয়টা? হলো তো? তাহলে এরকম আমরা তাহলে কয়টা বানাতে পারি, আমাদের এখানে যতটা আছে ততটা বানাই নিই। এরকম যদি 10টা হয় 10টা বানাই নেবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা ডিপার্টমেন্টের কথা বলতে চাই, এই সেই ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টটা এখানে আসবে। সো ডিপার্টমেন্ট নামে কোনো কি আছে কিনা এটা আগে চেক করবে, যদি থাকে তাহলে সেই ডিপার্টমেন্টের ভ্যালুটা পাস করে দিবে এই ডিপার্টমেন্টে। তাহলে এটাকে এখানে দেন, এই পেস্ট করে দেন। সহজ না বিষয়টা? সব জায়গায় কিন্তু কপি পেস্ট। আবার আসেন, এটাকে আরেকটা কপি করি। সো এটা নিয়ে আসলাম। এবার ডিপার্টমেন্টের জায়গায় কি আসবে, অ্যাড্রেস। সো অ্যাড্রেসকে কপি করলাম, এর মধ্যে নিয়ে আসলাম, এর মধ্যে নিয়ে আসলাম, অপস, এই যে এর মধ্যে নিয়ে আসলাম, এটাকে ডুপ্লিকেট করে অ্যাড্রেস বলে দিলাম। দেখছেন? পারফেক্ট, শেষ। এই দুইটা কাজই ছিল। তাহলে এখন যেটা হয়েছে, সেট মেথড আমার এই ডলার আন্ডারস্কোর পোস্ট, এই যে তার কাছ থেকে ভ্যালুটা নিয়ে ও এখান থেকে নিয়ে আসবে হচ্ছে আমার এখানে। বুঝতে পারছেন? সো এখানে নিয়ে আসবে, নিয়ে আসার পরে কি করবে, সে প্রত্যেকটাতে ভ্যালুগুলো অ্যাসাইন করে দেবে। ক্লিয়ার? বুঝছি বিষয়টা? সো এখন যে বিষয়টা সামনে আসছে সেটা হলো যে আমরা এই সেট মেথড যেটাকে রেডি করলাম এই প্রপার্টিগুলোতে ভ্যালু অ্যাসাইন করার জন্য, সে যে ঠিকঠাক মতো ভ্যালু অ্যাসাইন করছে এটা আমাদেরকে জানতে হবে। বুঝতে পারছি? আর স্টোর পেজে আমরা তাহলে এখান থেকে কল করছি, আমরা চাই এটাকে ভারডাম করে দেখতে সে আসলে কি করলো। তাহলে আমরা এটাকে প্রথমে যেটা করি, ডলার ডেটা নামে একটা ভেরিয়েবল নিয়ে এর মধ্যে রেখে দিই।
এখন এটাকে এর মধ্যে পাস করে দিই, পারি না? এখন যেটা হবে নাল প্রিন্ট করবে সে। কেন বলেন তো? কারণ কোনো বিষয় এখান থেকে রিটার্ন করা হয় নাই, শুধু ফাংশন কল করা হয়েছে। সো সে তার মতো করে কল করছে। যদি সে যদি রিটার্ন কিছু না থাকে তাহলে তার কিছু বলতে পারবে না সে। মাউস খাটটা মনিটর অফ হয়ে যাবে। লেকচার শুরু হয়েছে, এটা কনস্ট্রাক্টে কল করা থাকে। লেকচার শুরু হওয়ার সাথে সাথেই অন্য কোনো কাজ করা যাবে না। এটা আবার বলতে হয় কেন? দ্বিতীয়বার মেথড কল করা লাগে এরকম তো সিস্টেম নাই মনে হয়। সো এখন তাহলে আমি এটাতে ঠিকঠাক করতে পারছি কিনা এটা আমাকে রিটার্ন করাতে হবে। সো এটা হচ্ছে আমাদের এই যে মেথডের ভিতরের এরিয়া। আমরা তাহলে এখানে কাকে কল করাবো? কারণ আমি তো এখানে কয়েকটা বিষয় ঘটাইছি, তাই না? পুরোটা একটা 3টা বিষয় না, এবং আরো যখন আসবে তখন অনেক অনেক বিষয় আসবে। আমরা আসলে সেটের কার্যকারিতা দেখতে যাচ্ছি না, আমরা দেখতে যাচ্ছি আমি যে মেথডটাকে কল করছিলাম যে অবজেক্টটার থ্রুতে, এই অবজেক্টটা তো এখানে আসছে, তাই না? কোনো ক্লাসের কোনো প্রপার্টিকে তার অবজেক্ট দিয়ে কি করতে হয়? অ্যাক্সেস করতে হয়। তাহলে এই ভিতরে কি, এই সেটের ভিতরে কি অবজেক্ট ঢুকে নাই? না ঢুকলে তো এটা কল হওয়ার কথা না। তাহলে অবজেক্ট আসছে, সেই অবজেক্ট এসে এখানে কি কি করে গেল এটা আমি একটু দেখতে চাই। তাহলে অবজেক্ট বলতে আসলে এখানে কাকে বোঝায়? $this কে বোঝায়, তাই না? $this itself অবজেক্ট। এই যে দিস, আমরা এখানে কেন দিস দিছি বলেন তো? এই লাইনে $this মানে হচ্ছে স্টুডেন্ট। একটু পরে যদি আমি এখানে স্টুডেন্টের জায়গায় যদি স্টুডেন্ট 2 বলি, তাহলে এই লাইনেরটা এই দিসের মানে হয়ে যাবে স্টুডেন্ট 2। এরকম ছিল না বিষয়টা? এগুলো আমরা আগে জানি। তাহলে এটাকে রিটার্ন করার পরে আমরা একটু দেখতে চাই বিষয়টা কি দাঁড়ায়। দেখেন কিছু অবজেক্ট পাওয়া যাচ্ছে, তাই না? সো আমরা একটু ভিউ সোর্সে দেখি। দেখেন প্রথমে এটাকে বলতেছে এটা একটা অবজেক্ট, তাই না? কোন অবজেক্ট? অবজেক্টটা হলো স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, যে আছে হলো স্টুডেন্ট নামে একটা ফোল্ডারের ভিতরে, আর সেই ফোল্ডারটা আছে হলো অ্যাপ নামে একটা নেম স্পেসে। ক্লিয়ার? দ্বিতীয় যে বিষয়টা আসছে নেম, এটা একটা প্রপার্টি যার মধ্যে ভ্যালু অ্যাসাইন হয়েছে হলো এটা, এবং যেটা হলো একটা স্ট্রিং। এই নেমটা আসলে কার প্রপার্টি? বলতেছে স্টুডেন্ট ক্লাসের প্রপার্টি, যেটা হচ্ছে মূলত প্রাইভেট, আর এটা আছে হলো স্টুডেন্ট ফোল্ডারের ভিতরে একটা অ্যাপ নেম স্পেসের আন্ডারে। এরকম ভাবে তাহলে প্রত্যেকটাই পাচ্ছেন। এই লাইনটা একটু পরে আসে। CUN এটাও একটা প্রপার্টি, কিন্তু এটা হচ্ছে প্রোটেক্টেড। কোন অবজেক্টের? পিডিউর অবজেক্ট, বুঝতে পারছেন? তাহলে যেটা যেই জায়গা থেকে আনছে সেটার ব্যাপারে সে তাই উত্তর দিচ্ছে। আরো খেয়াল করেন, ইউজার নামে একটা প্রপার্টি পাওয়া গেছে। এটা কার প্রপার্টি? বলতেছে এটা হচ্ছে কানেকশন ক্লাসের প্রপার্টি, যেটা আছে হলো অ্যাপ নামের একটা নেম স্পেসের আন্ডারে। আর এই রুট কথাটা স্ট্রিং, এটা হচ্ছে তার ভ্যালু। পাস এটাও একটা কি? এটা একটা প্রপার্টি। সো এটাও আছে হলো কানেকশন ক্লাসে, এবং তার ভ্যালু হচ্ছে ফাঁকা, এমটি। বুঝছি বিষয়টা পুরোটা? এই যে পড়তে পারছেন আমার মতো করে? এইভাবে পড়তে পারতে হবে, তাতে করে আপনি বুঝতে পারবেন আসলে কোন বিষয়টা কোথা থেকে আসতেছে। এক্সটেন্ড করার পরে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি বুঝা থাকেন, আমি শুধুমাত্র সেটে আসছিলাম, সেটকে রিটার্ন করছি, তাহলে আমাকে তো শুধু সেটের এই 3টার আউটপুট দেওয়ার কথা ছিল। এদের আউটপুটটা কেন আসলো? এই যে কানেকশন, পিডিও, এদের কানেকশনটা কেন আসলো? উত্তরটা হলো আপনি সেটকে রিটার্ন করেন নাই, রিটার্ন করছেন অবজেক্টকে। আর এই অবজেক্ট এখানে আইসা যা যা করছে তার রিপোর্ট আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ সে অবশ্যই যখন এক্সটেন্ড করা আছে কানেকশন, তাহলে কানেকশনে তার একটা রাস্তা তৈরি করা আছে। তাহলে আপনি আমাকে এই রুমে ঢুকতে দিচ্ছেন, এই রুমের জায়গা আবার এদিক দিয়ে একটা দরজা আছে, আমি এদিক দিয়ে ওই রুমে যেতে পারি। এখানে আমি যত জায়গায় ঘোরাফেরা করছি, আমি বের হয়েছি পরে আপনাকে জিজ্ঞেস করছেন কি কি করলাম। আমি এখানে আসছি, একটা চেয়ারে বসছি, একটু পরে এই দরজা দিয়ে ওটাতে ঢুকছি, ওখানে আরেকটা চেয়ার ছিল ওখানে বসছি, টিভি চাচ্ছি, এরকম যা যা করছি আমাকে বলছি, তাই তো করছে এখানে, তাই না? আমি কিন্তু সেটকে রিটার্ন করি নাই, আমি অবজেক্টকে রিটার্ন করছি। তার মানে এই অবজেক্ট যা যা করবে তার একটা সামারি আপনি পাবেন। ক্লিয়ার? বুঝছি বিষয়টা? ওকে, তাহলে এতটুকু দিয়ে আমি মোটামুটি ওকে আছি যে হ্যাঁ আমার সেট ঠিকঠাক কাজ করতেছে। তাহলে এবার দুই দিক থেকে চিন্তা করেন। একদিকে আপনি যখন ক্রিয়েট থেকে ফাইল তৈরি করছেন, ওই ফাইলটা আসতেছে হলো স্টোর পেজে। সেই স্টোর পেজের ডাটাটা আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে সেট মেথড। এই সেট মেথড এখানে নিয়ে এসে কি করলাম, স্টুডেন্ট মেথডে নিয়ে, মানে এখানে সেটে নিয়ে আসে প্রত্যেকটাকে তার তার প্রপার্টির মধ্যে অ্যাসাইন করে দিছে, তাই না? এখন আমরা চাইলে কি করতে পারি, স্টোর নতুন একটা মেথড তৈরি করব, যে আসলে ডাটাবেজে ডাটা পাঠিয়ে দেবে আমার হয়ে। বুঝতে পারছেন? কারণ ডাটাটা আমি এই পর্যন্ত নিয়ে আসতে পারছি। ঠিক আছে? এতটা তো ক্লিয়ার?
ডাটা যে ফর্ম থেকে এই student.php তে চলে আসছে, এতটুকু তো ক্লিয়ার? ঠিক আছে না? ওকে, এবার আসেন আমরা আরেকটা মেথড তৈরি করি যার কাজ হবে আমাদের ডাটাটা ডাটাবেজে পাঠিয়ে দেওয়া। বুঝতে পারছেন? সো পাবলিক ফাংশন স্টোর, সো স্টোর নামে একটা মেথড তৈরি করলাম। ওকে, তাহলে এ যখন ভ্যালু পাঠাবে তার কি ভ্যালু লাগবে না? ভ্যালু তো তার নিজের ক্লাসে আছে, $this দিয়ে শুধু পাঠিয়ে দিব আর কি, তাই না? তাহলে আমাদের লাগবে আসলে কোয়েরিটা। কোয়েরি তো আমরা জানি না, তাহলে কোয়েরি আমি আগের বার যেটা করছিলাম ডাটাবেস থেকে বানাইছিলাম, কিন্তু এবার আর সেরকম বানাইতে চাই না, কারণ তাহলে যে $this কথাগুলো আমার অনেকবার পেস্ট করতে হবে, একটু অসুবিধা। একটু আসি আমরা আসলে আমরা এই আর্টিকেলটা দিয়ে গতবার ক্লাস নিয়েছিলাম, তো এইটার উপরে ভিত্তি করে আমরা এটাতে একটু আগাই। দেখেন তো, খেয়াল করেন তো এগুলাই ছিল কিনা, মনে আছে? তাহলে এইভাবে কানেকশন তৈরি করতাম। তারপরে এখানে একটা ইনসার্ট কোয়েরি আছে, এই যে এইটা, এই যে এক্সিট, তাই না? এই মেথডটা দিয়ে আপনি এটাকে কল করতেন, মনে আছে? তাহলে আমিও যদি এখন এই $db জায়গায় $this বলে কানেকশন বলে দেই, বলে দিয়ে এক্সিট মেথডকে কল করি, সরাসরি ডাটা কি চলে যাবে? ডাটাবেজে চলে যাবে। এই তো ব্যাপার, এটা আপনি অলরেডি জানেন। আমি একটু নতুন কিছু নিয়ে আসি। একটু নিচে আসেন, নিচে আসলে পরে দেখবেন এখানে একটা বিষয় বলতেছে প্রিপেয়ার কোয়েরি। বুঝতে পারছেন? কোনো কোয়েরিকে প্রিপেয়ার করতে বলে সে, তার মানে আমরা আগে কিন্তু প্রিপেয়ার ছাড়াই ডাটা পাঠিয়ে দিছিলাম, তাই না? একটা জিনিস ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা আর এমনি রাখিয়ে দেওয়া এক জিনিস। রেখা তো আপনি দুইটাই দিচ্ছেন, পরিষ্কারটা হয়নি, মানে প্রিপেয়ারটা হয় নাই। তাহলে আমরা এবার এই বিষয়টাতে সামনে রাখি, অর্থাৎ আমরা যে কোয়েরিটা করব সেটা আগেরটাই আছে, কোয়েরি কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে রাখতেছে এবার সে প্রিপেয়ার একটা মেথডের প্যারামিটার হিসেবে, অথচ আগে সেটা ছিল এই যে এখানে ছিল এটা এক্সিট আর এখানে এটা প্রিপেয়ার মেথড। বুঝতে পারছি কম্পেয়ারটা? এখানে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে এখানে দেখেন ভ্যালুটা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই না? তার মানে আমরা যদি এই কোয়েরিটা করি, তাহলে আমরা এখানে $this বলে নাম, $this বলে ডিপার্টমেন্ট এরকম ভাবে বলে দেওয়া উচিত, তাই তো? আর এখানে যে স্ট্যান্ডার্ডটা নিয়ে আসছে সেটাকে সে কিন্তু দেখেন একটা কোলনের সাহায্যে একটা প্লেস হোল্ডার তৈরি করছে। প্লেস হোল্ডার মানে ভ্যারিয়েবল তৈরি করছে। এই ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করে দিতে বলছে, সরাসরি ভ্যালু দিতে বলে নাই। তাতে করে কি হলো? একটা লেয়ার তৈরি হলো, তাই না? সিকিউরিটি রিলেটেড পিডিও আপনাকে যে কয়েকটা সুবিধা দেয় তার মধ্যে এটা একটা, যে আপনি যখন এরকম লেয়ার টু লেয়ার করে যাবেন তখন ডাটাটা যেহেতু সরাসরি এক্সিকিউট হচ্ছে না, তাহলে সে এর মাঝখান থেকে কিছু ভ্যালিডেট করবে। বিষয়টা এরকম দাঁড়াইছে না? মানে আমরা এখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, মানে এখানে ভ্যারিয়েবল পাস করব, এই ভ্যারিয়েবলে ডাটা আসবে হচ্ছে এক্সিকিউট এই নামের একটা মেথড দিয়ে। কেন দেখেন, একটু খেয়াল করেন, এখানে এই কোডটা পড়েন, ইনসার্ট ইনটু টেবিল ফিল্ড 1, এটা তাহলে তার ভ্যালু হওয়া উচিত ছিল, কিন্তু এটা তার ভ্যালু না, এটা হচ্ছে প্লেস হোল্ডার। দেখেন এই ফিল্ড 1 নামই আছে, সামনে কি আছে? দুইটা কলন আছে। এটাকে আবার এখানে লেখা হয়েছে, খেয়াল করেন, একই জিনিস না? এটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিছে $field1, $field1 মানে কি একটা ভেরিয়েবল, সো এর মধ্যে ভ্যালু আছে। তাহলে এটাও ভেরিয়েবল, এটাও ভেরিয়েবল, বাট এটা হচ্ছে প্লেস হোল্ডার যেটা কোয়েরির ভিতরে কাজ করে, আর এটা হচ্ছে ভেরিয়েবল যেটাতে সরাসরি ভ্যালু থাকে। এটা একটু করে দেখাই। তাহলে এটা করার জন্য আমরা এটাকে কপি করি, এখান থেকে যতটুকু পাইলাম এটাকে কপি করব, এখানে জাস্ট নিয়ে আসলাম। আচ্ছা, এটা নিয়ে আসার আগে আরেকটা কাজ করি, আমরা বলছি পুরো বিষয়টাকে আমরা ট্রাই ক্যাচ এই ব্লকটাতে রাখতে চাই। ট্রাই ক্যাচ করে করে করতেছিলাম না? সো এই ট্রাই ক্যাচ এটাকে করে করে করব, এটা আপনি সব জায়গায় দেখবেন এই প্র্যাকটিসটাই। সো ট্রাই ক্যাচ করে করে করি, এবং এখানে এসে এগুলো ফেলে দিয়ে আমরা নিয়ে আসবো হচ্ছে এই বিষয়টা, কোয়েরিটা, তাই না? এই যে এটা, সো এটাকে করলাম কপি, এই পুরো বিষয়ের পরিবর্তে এটাকে পেস্ট করে দিলাম। অসুবিধা কোনো? খেয়াল করেন, একটু অফ করে দিই এটা। তাহলে কি দাঁড়ালো? প্রিপেয়ার একটা মেথডের মাধ্যমে আমরা প্যারামিটার হিসেবে পুরো কোয়েরিটা পাস করে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে আমাদের টেবিলের নাম দিতে হবে, এখানে তার ফিল্ড দিতে হবে, এবং এখানে একটা প্লেস হোল্ডার বানাইছে। তাহলে এটার উপরে ভিত্তি করে আমরা যেটা করি, একটু কোয়েরি ঠিক করে আসি, মানে ডাটাবেজের অবস্থাটা ঠিক করে আসি। তাহলে ডাটাবেজে যখন আসতেছি তখন আপনাদেরটা হলো 63 ওয়েজ, এখানে আমার একটা টেবিল লাগবে, যে টেবিলে ওই তিনটা ফিল্ড থেকে ডাটা নিয়ে আসবো। তাহলে এরকম একটা টেবিল আমি বানায় রাখছি অলরেডি,
সো এটাকে ইম্পোর্ট করে নেই। তাহলে ওপো আন্ডারস্কোর স্টুডেন্টস, সো এই যে এই টেবিলটা আমাদের লাগবে। সো একটু স্ট্রাকচার দেখি, দেখেন নাম, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস, ক্রিয়েটেড এন্ড মডিফাইড এর টোকেন, ইউনিক আইডি, এগুলো আমি পরে আস্তে আস্তে দেখাবো। বাট আমার মোটামুটি যে তিনটা ফিল্ড, এই তিনটা ফিল্ড কিন্তু আমি পাইছি, তাই না? তাহলে এই টেবিলে আমি আসলে ডাটা ইনসার্ট করতে চাই। তাহলে টেবিলের নাম কি? এটা ওপি আন্ডারস্কোর স্টুডেন্টস। সো এটা কপি করি, কপি করে এটার জায়গায় আমরা এটা বলে দেই। 1 নম্বর কাজ শেষ আমার, নাকি? 2 নম্বর বিষয় হচ্ছে ফিল্ডের নাম অনুসারে এটাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। সো এটা করতে পারি। আর আমি এটা যেটা দিচ্ছি এটা কিন্তু ব্যাক টিক বলে এটাকে, ঠিক আছে? ট্যাবের উপরে থাকে, এটা কিন্তু কোনো সিঙ্গেল কোটেশন না, এটা আমরা আগেও বলে আসছি। সো ডিপার্টমেন্ট, সো এটাতেও সলভ করি। এটা হচ্ছে অ্যাড্রেস, বুঝতে পারছি? বাকি দুইটা লাইন আমার, সো এটা আমি ফেলে দিচ্ছি, ঠিক আছে না বিষয়টা? সো এটাকে একটু এন্টার দিয়ে নিচে নিয়ে যাই, অসুবিধা হওয়ার কথা না। সো এটাকে বরাবর করে দেখি। তাহলে এই নেমের জায়গায় এখানে হবে তার প্লেস হোল্ডারটা। সো আমি মনে করেন নেম দিলেও পারি, শুধু এন দিলেও পারি, যা খুশি তাই দিতে পারি, কারণ এটা একটা ভ্যারিয়েবল, এখান থেকে ভ্যালু যাবে। তাহলে আমি আপাতত মনে করেন একটা নেম দিলাম, একটা ভ্যালিড দেই, একটা ইনভ্যালিড দেই। এটাকে মনে করেন ডিপার্টমেন্ট দিলাম, এটাকে অ্যাড্রেসের জন্য শুধু এ দিলাম। বাকিগুলো যেহেতু আমার নাই, সো বাকিগুলা কেটে দেই। একটু খেয়াল করে, কিন্তু যেহেতু কপি করে নিয়ে আসছি, খেয়াল করে 1-2 বার একটু বুঝতে হয়, পরে সলভ হয়ে যায়, ঠিক আছে? পরে এগুলো কোনো অসুবিধা হয় না। তাহলে মোটামুটি ইনসার্ট করা হয়েছে। ইনসার্ট ইনটু টেবিলের নাম, ফিল্ডের নাম বলে দিছি। এই ফিল্ডগুলোতে ভ্যালু যাবে হচ্ছে এই অ্যাকর্ডিং টু। তাহলে নেম যাবে এটার মধ্যে, ডিপার্টমেন্ট দ্বিতীয়টাতে, তৃতীয়টাতে এরকম যাবে। এরা ভ্যালু পাবে কোথায়? প্রশ্ন এটা না? এদেরকে ভ্যালু দেওয়ার জন্য আমরা এক্সিকিউট নামে একটা মেথড কল করব, বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে একটু সলভ করে নিই। এটা কি বলবো তো বলুন তো? $this বলে কানেকশন, এটা বলতে হবে না, কারণ এর মধ্যে তো ভ্যালু আমাদের মানে কানেকশন রাখা। আচ্ছা, একটা প্রশ্ন বুঝেন, এই মেথডটা ডাটাবেজের সাথে সরাসরি কানেক্ট করবে, তাই না? এই যে কোয়েরি রান করবে, তাই এটাকে আমরা কি করছি? কানেকশন দিয়া, কানেকশনের থ্রুতে এটাকে কল করছি। কিন্তু এখন আমি যেটা করব সেটা কিন্তু ডাটাবেজের সাথে সরাসরি সম্পর্ক রাখে না। এক্সিকিউট যে মেথডটা, এক্সিকিউটটা এমন আসবেও না। সো এখানে আমি এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি। এটা আসলে কি করলাম? তার মানে প্রিপেয়ার মেথড কল হওয়ার পরে যা কিছু করবে এটা স্টেটমেন্ট এই ভ্যারিয়েবলটার মধ্যে রাখবে, বুঝতে পারছেন? এবার এই ভ্যারিয়েবলের থ্রুতে আমাকে কল করতে হবে এক্সিকিউটকে, stmt বলে। এবার এই যে এক্সিকিউট নামে একটা মেথড পাওয়া গেল। প্রশ্ন হলো এটাকে কেন ডাটাবেজের থ্রুতে করা লাগছে আর এটাকে কেন stmt তে করা লাগছে? উত্তরটা হলো এটা হচ্ছে সরাসরি কার সাথে কানেক্ট করতেছে? ডাটাবেজের সাথে, তো তার কানেকশন দরকার। কিন্তু আমার দরকার হলো সেই প্রিপেয়ার মেথডকে, কারণ ওই প্লেস হোল্ডারে ভ্যালু ইনসার্ট করতে হবে। কার কাজ এটা? এক্সিকিউটের। তাহলে সে ডাটাবেজ কানেকশন দিয়ে কি করবে, তাই না? ও তো সরাসরি ডাটাবেজে ডাটা পাঠাবে না, ও পাঠাবে হলো এই যে এন ডিপার্টমেন্ট এ এখানে ভ্যালু অ্যাসাইন করবে। তাহলে ওর লাগবে হচ্ছে ওর রেফারেন্স, বুঝতে পারছি বিষয়টা? তাহলে এখানে আমাকে যেটা করতে হবে, একটা অ্যারে বানাইতে হবে। সো অ্যারে বানানোর পরে অ্যাসোসিয়েটিভ আকারে আমাকে কি এবং ভ্যালু এটা বলে দিতে হবে। সো সিঙ্গেল কোট দিতে হবে এবং এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে যেভাবে বলে সেভাবে বলতে হবে, এবং $this দিয়ে আমাকে নেম অ্যাক্সেস করে দিতে হবে, বুঝতে পারছি? তাহলে এখানে এই ভ্যালুটা কার মধ্যে অ্যাসাইন হবে? অ্যাসাইন হবে হচ্ছে এ এর মধ্যে। কেন? এটাই হচ্ছে এখানকার ভ্যারিয়েবল বা প্লেস হোল্ডার, বুঝতে পারছি? তাহলে এরকম আরেকটা লাগবে, আরেকটার জন্য হচ্ছে ডিপার্টমেন্ট। সো এখানে যেটা যেভাবে আছে আমি এটাকেও এখানে বলতে চাই, আর এখানে কি বলবো? ডিপার্টমেন্ট বলে দেব। এরপর আরেকটা কপি করলাম, করে এটার পরিবর্তে কি বলবো? এ বলবো, আর এখানে অ্যাড্রেস বলবো। এই লাস্টের এটাতে কিন্তু অবশ্যই কমা থাকবে না, কারণ অ্যাসোসিয়েটিভ অ্যারে লাস্টেরটার মধ্যে না এটা দেওয়া যাবে না। যদিও অ্যারে হিসাবে কাজ করে, কিন্তু এই মেথডটাতে একটু প্রবলেম আছে, বুঝতে পারছেন? বুঝছি নাকি এটা বলেন? এটা বুঝছি? তাহলে এই বিষয়টা আপাতত অফ করে দেই। এটা কি ক্লিয়ার? সবাই বুঝছি? এটা বুঝেন? এরকম কেউ আছি?
সো এখন আমাদেরকে যেটা করতে হবে যে এক্সিকিউট যে ঠিকঠাক হয়েছে কিনা এটা আমাদের বুঝতে হবে না, কারণ এর উপরে তো ডিপেন্ড করে আসছে আমার ডাটাবেজে ডাটা গেল কি গেল না। তাহলে আমরা যেটা করব, এটা কনফার্মেশন মেসেজের জন্য আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে রাখবো। আর ইএস কই, আচ্ছা এখন সে যদি ঠিকঠাক এক্সিকিউট করতে পারে তাহলে কি রিটার্ন করে, ট্রু। তাহলে আমরা যদি এখন চেক করতে পারি ইফ যদি রেজাল্টটা ট্রু হয় তাহলে কি করবে বা হেডার করবে একটা কিছু। সো এই হচ্ছে রেজাল্ট, আমরা এখানে কি করব হেডার করে নিই। সো হেডার করে আমরা লোকেশন বলে দেব, লোকেশন বলে দেব হচ্ছে index.php তে। একটা জিনিস খেয়াল করেন, এটাকে এত সহজে কিভাবে বলা গেল, অথচ আমি না কোনো বেস পাথ চিন্তা করলাম না কোনো ভিতর বাইরে চিন্তা করলাম। এটা কেন হয়েছে? ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে এটা আসলে মূলত স্টোর পেজ থেকে কল হবে, তাই না? এখান থেকে কল হবে, তার মানে এটা কিন্তু স্টোর পেজে আছে বিষয়টা। এখান থেকে কল হওয়ার পরে সব কাজ করে পরে এই পেজটাতে যখন এক্সিকিউট হবে এই লাইনটা, তখন সে দেখবে তার পাশের ইন্ডেক্স পেজ, সো সেইটাতে নিয়ে এসে পড়বে। এখন যদি মনে হয় না আমি তো এই ইন্ডেক্স পেজে নিয়ে আসতে চাই না, আমি একটা সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যেতে পারি, হইতেই পারে কোনো একটা সিচুয়েশন এমন হলো যে সরাসরি তার কাজ হয়ে যাওয়ার পরে আপনি তাকে ড্যাশবোর্ডে মুভ করবেন। তাহলে ড্যাশবোর্ডে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এটা থেকে বের হইতে হবে, 1 পা বের হইতে হবে, 2 পা বের হইতে হবে, তারপরে সে ইন্ডেক্স পাবেন। তাহলে এর আগে এই যে পেজের আগে আপনি ডট ডট বলে দিবেন, এরকম বলে দিবেন, ঠিক আছে? তাহলে 2টা পা বের হয়ে তারপরে ইন্ডেক্স ফাইল খুঁজবে, বুঝতে পারছি? আবার যদি এমন হয় যে না ইন্ডেক্স ফাইলটা অন্য একটা ফোল্ডারের ভিতরে হতে পারে না, মনে করেন যে এখানে এই ভিউ স্টুডেন্ট এর ভিতরে মনে করেন একটা ফোল্ডারের ভিতরে আছে ইন্ডেক্স ফাইলটা, তখন আপনাকে আবার এখানে বলে দিতে হবে এই বিষয়টা। এটা যদি আপনার এরকম সিনারিও আসে, সাধারণত আসে না, যদি আসে তাহলে এটা আমি পরে দেখব। এখানে আরেকটা বিষয় আছে, আমরা চাইলে কিন্তু এখানে এরকম হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা ডাটা পাঠাতে পারি না? মনে করেন যে এরকম দিয়ে আমি একটা ডাটা পাঠাতে পারি, তাহলে যদি সে ঠিকঠাক করে ডাটা যায় তাহলে কিন্তু এই এমএসজি এই কথাটা কোথায় চলে যাবে, ইউআরএল এ চলে যাবে। আমরা কিন্তু $_ দিয়ে এটা ধরতে পারবো ইচ্ছা করলে। এটা দিয়ে আমি চেক করতে পারবো যে মেসেজের কিটা এটা আসছে কিনা, এমএসজিটা আসছে কিনা, $_ এমএসজি কিনা। যদি হয় তাহলে মানে তো ডাটা ঢুকছে, আমরা মেসেজ দিতে পারবো না। একটু আসি, আগে রান করি, আগে ডাটা যায় কিনা সেটা খেয়াল করি, তাই না? এত কিছু করলাম, ডাটা যাচ্ছে কিনা সেটা আগে খেয়াল করতে হবে। সো যাবে তো না, যাবে না ডাটা? আল্লাহ করে, আল্লাহ করে। সো আমরা যাই হচ্ছে কি নাম আপনার, রাজু, রাজু যাবে ডাটা। রাজু কি সিএসসি হবে আমি জানি, এটা তো জাতীয় সাবজেক্ট। তো ঢাকা দিলাম সাবমিট, না 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 নাল নাল নাল। সো আমরা স্টোর পেজে চেক করতে হবে। এখানে আমাদের আসলে কি করা হয় নাই, সেট মেথডকে কল করা হয়েছে কিন্তু স্টোর মেথডকে কল করা হয় নাই, তাই না? এই কাজটা দায়িত্ব কার, স্টোরের না? তাহলে আমরা এটা পাইলাম একটা এরর, যেটা আসলে হচ্ছে স্টুডেন্টকে থ্রোতে আমাকে স্টোর মেথডকে কল করে দিতে হবে, ঠিক আছে? এই লাইনটার জন্য আটকা পড়ছে। আবার এটাকে রিসেন্ড করি, হ্যাঁ ইন্ডেক্স পেজে নিয়ে আসছে এবং ওই যে হোয়াটসঅ্যাপ দিয়ে এমএসজি সহ নিয়ে আসছে। এবার ডাটাবেস চেক করা যাক, ব্রাউজে দেন। এটা তো যদি ওই যে রাজু কিন্তু আসছে লাস্টে, বুঝতে পারছেন? রাজু সিএসসি ঢাকা আসছে, বিশ্বাস তো হবে না মনে হয়, কখন যে আগেই মনে হয় রাখছিলাম। আপনার লগে তো আমার বিশ্বাস নেই, আমার লগে আপনাদের বিশ্বাস নেই। তাহলে আমরা আবার যাই, অ্যাডে যাই। রাজু কোথায়? রাজু, রাজু হচ্ছে সিএসসি, সে ঢাকার ছেলে। সাবমিট করলাম, ইন্ডেক্স পেজে নিয়ে আসছে, রিফ্রেশ করলাম, ডাটা চলে আসছে, ঠিক আছে? কত ঘুরে পেছায় নিয়ে আসলাম না, এক লাইনের কোড। বড় হয়েছি না এখন আমরা এরকমই করবো সাধারণত। সো এটা হচ্ছে মোটামুটি অবজেক্টিভ। এখন মেসেজ কিন্তু আসলো না, তাই না? সাকসেসফুলি যে ইনসার্ট হয়েছে এই মেসেজটা আসলো না। এই মেসেজটা আমি কিন্তু এখন ইন্ডেক্স পেজে শো করাবো, তাই না? এই যে ইন্ডেক্স পেজে। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি জাস্ট একটা লাইন ইকো করে আপনাকে দেখাই এই বিষয়টা। যদিও আমি এটা করবো না, তারপরও মাথায় রাখেন, চাইলে কোনো একদিন কোনো একটা বিষয় যদি করতে হয় করতে পারবেন। এইটা ছিল না, এই কিটা তো ছিল, গেট দিয়ে আপনি এটা পাইতেছিলেন। আচ্ছা, তাহলে এটা যদি সেট হয়, এটা কখন সেট হবে বলেন তো?
যখন আপনার এই যে স্টুডেন্ট ওইটা ক্লাস ঘুরে মানে একটা ফাইল যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করার পরে সে যদি ঠিকঠাক মতো ডাটাবেজে নিতে পারে, এক্সিকিউট যখন ট্রু হবে তখন এটা সেট হবে, এছাড়া তার সেট হওয়ার কোনো চান্স নাই। তাহলে আমরা কিন্তু এটার উপরে ভ্যালিড করতে পারি, বলতে পারি ইফ, সো ইফ যদি বলতে যাই যে ইজ সেট, এটা আসলে এটার জন্য কাজ করতেছে না, সো ইজ সেট এটা, তাই না? তাহলে তো আমরা মেসেজ দিতে পারি যে সাকসেসফুলি ইনসার্টেড। সো আমরা বলি ইকো জাস্ট সাকসেস বলি, যদিও আমার এটা কোনো কাজে দিবে না, এতটুকু থাক। তাহলে এবার দেখেন আমরা যাই আবার অ্যাডে করি, অ্যাডে আমরা কিছু একটা ভ্যালু দিলাম, এটাকে কিছু একটা করলাম, এখানে আসলাম, এটা কোথায় যে মেসেজটা শো করলো, এটা ইয়ার নিচে পড়ার কথা। দাঁড়ান এটাকে ইকো করি অন্য জায়গায়। আমরা যেটা করি একটা ভ্যারিয়েবলের মধ্যে সেট করে নিই, বলি হচ্ছে সাকসেস ইকুয়াল টু দিয়ে এর মধ্যে আসলে আমরা মেসেজটা রাখি, বলি হচ্ছে ডেটা সাকসেসফুলি, কি লিখলাম, আপনি তো করবেন থাক, পরে তো ভিডিও দেখার সময় কেমন যে এত বানানো ঠিক মতো লিখতে পারে না, এই কেমনে ট্রেনার এলো, তাই না? এটা বলবেন না? সো আমরা এখানে আসি, সো এখানে এসে আবার চেক করে নিতে হবে, এটা বিশাল মুশকিল, এখানে কাজ আছে অনেক। সো যদি কি হয় সেট হয়, এবার কোনটা সাকসেসটা, তাহলে ইকো করে দিবে ডলার সাকসেস। দেখি এটা আসলে কাজ করে কিনা, এটা এক্সপেরিমেন্টাল চালালাম আমি, এই যে দেখেন ডাটা সাকসেসফুল ইনসার্ট দেখায়, তাই না? তাহলে এবার আমি যদি আবার যাই এখানে, যাই এটাকে কিছু একটা লিখি, সাবমিট দিলে এটা আসতেছে, তাই না? কিন্তু রিফ্রেশ করলে আর যাচ্ছে না, মানে আমি যদি অত ঘুরে আসি এটা কিন্তু আসলে দেখবো এটা রয়েছেই নাকি, ও এখন চলে গেছে, এটাই আমি খুঁজতেছিলাম। তাহলে আবার যাই স্টুডেন্ট, সো এখন যেটা হয়েছে একটু খেয়াল করেন, আমি যখন ঘুরে ফিরে আসছি তখন কিন্তু এটা সেট না, তাই না? গেটের এই কিটা সেট হওয়ার জন্য ওই ইউআরএল দিয়ে তো ডাটা আসতে হবে। তার মানে একটা মজার জিনিস দেখেন, আপনি সরাসরি ইন্ডেক্সে যান, কিছু আছে নাই, দেখেন এখন মেসেজ দিতে আর কেমন, এই যে এমএসজি লিখে এন্টার দেন, এই যে ডাটা সাকসেসফুল পায়, বুঝছেন না বিষয়টা? কারণ এইটা সেট হওয়ার সাথেই তো মেসেজটা, আর এটাই আমি আসলে ডাইনামিক্যালি ক্রিয়েট করছি। যখন একজন কি করবে, ইউজার ওই অ্যাড ঘুরে আসবে, তার মানে এখান থেকে এসে ডাটা দিবে, এই যে এখন এটাও সেট আছে, এই মেসেজটা আপনাকে দেয়। এটা একটা ওয়ে, নট এটাই, এটা থেকে বেটার কিছু নিয়ে আসতে চাই আমি, সেটা হচ্ছে সেশন, বুঝতে পারছেন? আমরা এক পেজের ডাটা অন্য পেজে যদি যাই তাহলে আমাদেরকে এই বিষয়টা হ্যান্ডেল করে দেয় হচ্ছে সেশন। $_session ইজ এ সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। তাহলে আমরা যেটা করতে চাই, এই হেডার হয়ে যাওয়ার আগে $_sessionকে কল করতে চাই, বুঝতে পারছেন? এর একটা কি দিতে চাই হচ্ছে এমএসজি অথবা মেসেজ অথবা সাকসেস, আপনি যা দেন অসুবিধা নাই, দিয়ে এর মধ্যে এসে আমি কি করলাম, আমার এই মেসেজটা প্রিন্ট করে দিতে চাই, বলবো হচ্ছে ডেটা সাকসেসফুলি ইনসার্টেড, ঠিক আছে? এই কথাটা এখন কার মধ্যে আসান হয়েছে, এর মধ্যে না? এবার আমার এই বিষয়টা দরকার নাই, এটা দিয়ে যে হয় তাই দেখাইলাম। আচ্ছা, এরপরে এই বিষয়টা যেহেতু সেশন নিয়ে কাজ করতেছি আমরা, সেশন নিয়ে যখনই কাজ করবেন সেশনকে স্টার্ট করতে হয়, এবং সেটা সবার উপরে বলতে নিশ্চয়ই এটাই বুঝেন আপনি নাকি? তাহলে আমিও যদি এটাই বুঝি তাহলে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি দেখেন, নেম স্পেসের উপরে সেশন স্টার্ট করার মানে হচ্ছে আপনি একটা ফাইলে করছেন, একটু পরের পেজেই নেম স্পেস কি করছে, ওই ফাইলটাকে সরাই অন্য জায়গায় নিয়ে গেছে গা। তাহলে কি এই নেম স্পেস স্টার্টের কোনো দাম আছে? বুঝেন না বিষয়টা? এই নেম স্পেস পড়ার আগ পর্যন্ত এটা এখানে আছে, এবং এটাই ফাইল, মনে করেন যে এই ফাইলটা আছে হচ্ছে এই যে স্টুডেন্ট এই জায়গায়, কিন্তু একটু পরে যখন নেম স্পেস দিচ্ছেন তখন এই ফাইলটা সরাই নিয়ে গেছে কেন, সে ওই নেম স্পেসের আন্ডারে নিয়ে গেছে না? তাহলে তো এটা দিয়ে কোনো কাজই হবে না। তাহলে যেটা উচিত, মানে আপনাকে জাস্ট বুঝাইলাম, মাথায় যেন উত্তরটা থাকে, মূলত যেটা করতে হয় নেম স্পেসের নিচে দিতে হয়, এটাই মানে সবার উপরে। কিন্তু নেম স্পেসের উপরে গেলে আবার বেশি উপরে গেলেন, এই দিক থেকে কিটা সেট হয়ে গেল। দেখেন এটা কিন্তু না দিলে কিন্তু এটা কাজ করবে না। আবার বলি, সেশন নিয়ে যদিও আমি
সুপার গ্লোবালের দিন কথা বলি নাই, কিন্তু আজকে বলতেছি একই কথা, যে সেশন নিয়ে আপনি যখন কাজ করবেন আপনাকে এই মেথডটা কল করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এই ইন্ডেক্স পেজে এসে আমরা এই বিষয়টাকে কল করাবো, তাই না? কল করবো না? আচ্ছা, তাহলে এখন যেটা হয়েছে, আমরা এই জায়গায় করতে চাই না বিষয়টা, এটা এখানে আসলে ভালো দেখায় না। আমরা যেটা করি এই রোর উপরে করি, মানে এই রোটা হচ্ছে, এবং এই যে রেজিস্ট্রেশন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন তো না, এখানে আসলে অল স্টুডেন্ট, এরকম এরকম মেসেজ আসবে না, মানে এই যে এটা অল স্টুডেন্টস হবে না, এখানে এখানে ডাটা কাদের? অল স্টুডেন্ট না? আচ্ছা, এইটার নিচে এই রো এর উপরে, তার মানে দুইটা রো এর মাঝখানে আমি দিতেছি, তাহলে এটা আমার একটা রো বলতে পারেন আপনি, অসুবিধা নেই। সো এখানে এসে আমি একটু পিএইচপি লিখবো প্রথমেই। সো লিখতেছি পিএইচপি নিয়ে এসে আমি যেটা করতে চাই, প্রথমে ইকু করব $_ সেশনের কোন কিটাকে? মেসেজ। আমরা ওখানে কি এমএসজি রাখছিলাম, সো এটা রাখছিলাম, ঠিক আছে না? এখন এটা প্রথমে যদি এইভাবে রেখে যদি দেখার চেষ্টা করি, তাহলে প্রথমে যেটা বলবে সেশন, ভেরিয়েবল না, মানে সেশনকে চিনতেছে না সে, তাহলে স্টার্ট করা হয় না এই এররটা। তাহলে এখানে আমাদের স্টার্ট করতে হবে। সো এখানে যখন আপনি স্টার্ট করতে গেছেন, এখানে স্টার্ট করতে হবে না, এখানে স্টার্ট করবেন। এবার কি বলে? মেসেজ। ওই গেট ইয়েটা তো রয়ে গেছে। হ্যাঁ, না, গেটের বিষয়টা রয়ে গেছে, যে ওইটা না। এখানে আমি আরো অন্য আরেকটা বিষয়কে সামনে নিতে চাই। একটা জিনিস খেয়াল করেন, এটাকে আমি এটা নিচে দেই, তাহলে একটা ইরর আসবে। এই ইররটা দেখাইতে চাই আমি। এই ইররটা একটু খেয়াল করেন, এই ইররটা আপনার ক্ষেত্রে আসতে পারে, তাই আমি আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিলাম। এটার বিষয়টা কি আসলে একটু বুঝেন। আমরা চাই সেশন সবার উপরে স্টার্ট হবে, কারণ সেশনের পরে আর কোনো হেডার থাকবে না। আমরা যখন এটাকে এই 4 নাম্বার লাইনে ইয়া করতেছি, এবং আমি মনে করতেছি এটাকে আমি সবার উপরে কি করছি, ইনক্লুড করছি, অথচ এই 3 নাম্বার লাইনের আগে অলরেডি 128টা লাইন পড়া হয়ে গেছে। সেটা কোত্থেকে পড়া হয়ে গেছে? সেটা হচ্ছে header.php থেকে, তাই না? এই দেখেন, ও 326টা, 100 বলতেছি, তাহলে 326টা লাইন কিন্তু সে প্রথমে পড়ছে, পড়ার পরে 327 নাম্বার লাইনে এসে সে কি করতেছে? সেশন স্টার্ট করতেছে। বুঝতে পারছেন? এই জন্য সে মেসেজ যেটা দিচ্ছে, বা এই রোডটা যেটা, সেটা কি বলে দেখেন, সেশন স্টার্ট করতে পারে নাই, ক্যান নট সেন্ড সেশন, এটা নাকি অলরেডি সেন্ড। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে, আমরা যেহেতু একটা পেজকে ভেঙে ফেলে এখন এটার মাথায় করা মানে হচ্ছে ওখান থেকে বিষয়টা পায় না, এটা একটা প্রবলেম। সলিউশনটা হচ্ছে এটার উপরে দেওয়া। যদি বুঝে থাকেন ভালো, না বুঝলে উপরে দিয়েন, শেষ। আর ওখানে আবার উপরে দিয়েন না, নেম স্পেসের উপরে দিলে একটা মানে সমস্যা। দুইটাই আমি দেখাই দিলাম। সো এখন আর ইররটা নাই, এই যে এই ইররটা চলে গেছে, এই যে গ্লোবাল ইরর যেটা সেটা চলে গেছে। এইটার ক্ষেত্রে আসেন, এটা ঠিক আছে, এখন সবকিছু ঠিক আছে। এখন এটা ইরর বলতেছে প্রথমবার ইরর হবে। যদি সরাসরি আপনি কোথায় যান, ভিউতে আসেন, তাহলে এটা ইরর। কিন্তু যদি আপনি এই ক্রিয়েটটা ঘুরে আসেন, মানে ফর্মটা পূরণ করে আসেন, তাহলে এটা সুন্দর একটা ভ্যালিড মেসেজ। এখন কিন্তু সেটা বলে না যে আনডিফাইন্ড, কারণ এখন কি ডিফাইন্ড। তাহলে এটা তো এরকম হইতে পারে না, কারণ একজন হইতেই পারে যে সে প্রথম মানে ঢুকেই ভিউতে আসছে। এটাকে সেট করার জন্য আমরা প্রথমে কি করব, এই সেট দিয়ে চেক করে নিব। বুঝতে পারছি? তাহলে এখানে আসবো, বলবো হচ্ছে ইফ যদি কি হয়, $_ সেশনটা, ও আচ্ছা আচ্ছা, লিখে নি এক সেকেন্ড। সো ইফ বলে আমাদেরকে কি বলতে হবে, ইজ সেট। তাহলে যদি সেট হয় এটা, তাহলে তুমি কি করো, না হলে করো না। তাহলে বিষয়টা সহজ। এখন সে প্রথমবার আসুক আর দ্বিতীয়বার আসুক, যাই আসুক, মেসেজ এখন থাকবে। মনে করেন এটা মেসেজ থাকার রিজন আছে, কারণ আমরা তো এটাকে আর আনসেট করে নেই। তার মানে এখন এই পেজটাতে যখন ক্রিয়েটের ভিতর দিয়ে আমরা যখন একবার ঢুকে আসে পড়ছি, এর মধ্যে ভ্যালু তো এর মধ্যে সেট হয়ে গেছে, তাহলে তাকে আর কি করতে ঠেকায় কে? এখন আমি এটাকে যতবারই রিফ্রেশ করি, তার মধ্যে সেট আছে। সো আমরা এটা চাচ্ছি না যে একবার যখন এটা দেখাই ফেলবে তখন আর এই মেসেজটা থাকুক। বুঝতে পারছেন? এটা যেহেতু আপনি চাচ্ছেন না, তাহলে আপনি যেটা করেন, এই সেশনটাকে আনসেট করে দেন। বুঝতে পারছি? তাহলে কি হলো, 21 নাম্বার লাইনে এসে সেই মেসেজটা প্রিন্ট করবে, ঠিক এট এ টাইম 22 নাম্বার লাইনে এসে এটা সেট অফ মানে আনসেট করে দিবে। তাহলে এবার দ্বিতীয়বার যখন আবার আপনি শুধুমাত্র এই পেজটাকেই পড়বেন, তখন তো এটা আনসেট আর পাবে না।
বুঝতে পারছি? কিন্তু এটা সেট হবে যদি আপনি ক্রিয়েট পেজ ঘুরে আসেন। বুঝছি? বুঝে কি মাথা লুড়াচ্ছেন নাকি নাইন নেই আমার সান্ত্বনা দিচ্ছেন? হইতেও পারে ভাই এত চিল্লাইতেছে, একটু সান্ত্বনা তো দিতেই হয়, হইতেও পারে, এগুলো আমি বুঝি। সো দেখেন মেসেজ পাচ্ছেন তাই না? সো এটাকে আবার যদি রিফ্রেশ করি চলে যাচ্ছে এবং চলে যাওয়া উচিত। রিফ্রেশ মানে কি? এই পেজটাকে আবার পড়া, এই পেজটাকে দ্বিতীয়বার পড়তে গেলে তো আপনার ওই কিটা এখনো কি হয় নাই, সেট হয় নাই। সো সেই জন্য এটা করে নাই। তাহলে এটাকে আমরা একটু ভালো করে দেখাই, যেহেতু আমাদের বুটস্ট্র্যাপ সাপোর্ট দেয়া আছে। সো আমরা যেটা করতে পারি এখানে একটু মানে ম্যাথ ইউজ করতে পারি। সো ডিভ 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 নিলাম তাই না? সো ডিভ নেওয়ার পরে এখানে ক্লাস দিতে পারি আমরা। ক্লাস দিব হচ্ছে অ্যালার্ট অ্যালার্ট সাকসেস, এই মেসেজটা আমরা দিতে পারি। এটা আপনার আর এখানে এসে এটা পেস্ট করে দিবেন। আবার সেই ইরর, কোন ইরর বলেন তো? সেই যে প্রথম দিন প্রুফ করতে গেছিলাম যে, তাহলে সেই সূত্র আবার কোনো সমস্যা নাই। প্রথমে কি হয়? ফুল স্টপ, ডাবল কোটেশন, ডাবল ডট, ভিতরে এসে পেস্ট করেন। কোন জিনিস যে কখন লাগবে সেটা আপনি জানেন না। সো কোনো জিনিসই ফালানো যায় না। সো এবার খেয়াল করেন বিষয়টা, তাহলে সবকিছু ঠিক আছে। আমরা যখন আবার মেসেজ দিয়ে আসতেছি সাবমিটে, দেখেন কত সুন্দর মেসেজ, ঠিক আছে? আবার রিফ্রেশ করেন, এটা চলে যাবে। এবার এডিট ডিলিট ওয়ার্নিং হলে ওয়ার্নিং সবকিছু আলাদা আলাদা করতে পারেন। ক্লিয়ার? এখন যেটা করতে হবে এই ভিতরে রাখতে হবে বিষয়টাকে। মানে যদি আপনার ইররও হয়, মানে এখন ডিলিটে কাজ করবেন, একটু পর আমরা ডিলিট করব, তাহলে ডিলিট করার সময় এই জায়গায় করব, তখন সেটটা থাকবে। আমরা ওই যে তখন শুধু ক্লাসের নাম চেঞ্জ করে দেবো, একই জায়গায় দুইটা মেসেজ আসবে। এগুলো আমরা দেখতেছি। সো এটা করেন এখন, মানে পরের অংশটা করেন। তার মানে আমি এখন যেটা করলাম নতুন করে, এই যে স্টোর পেজে এসে একটু চেঞ্জ করছি, সেটটাকে কল করছি, মানে স্টোরকে কল করছি। আর ইয়াতে এসে এখানে এসে তো কিছু করি না, এটা তো আপনার অলরেডি করা থাকার কথা। এখানে এসে শুধু এই যে এটা করছি। সো এটা আপনারা করেন।